উপাসক এখন আবার নতুন করে আরম্ভ করুন, কারণ গতবার যেবা স্টার্ট হইল আসলে মূলত একটু ডিস্টার্ব হইল, সে কারণে যাই না আর এখন নতুন করে আরম্ভ করি বেলায় হইল, কারণ ওই যেবা আরম্ভ করা গেল বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে একটু সমস্যা হই, সে কারণে ডিলেট করে দিই প্রথম, এখন আবার নতুন করি না স্টার্ট করলাম এটি। আরম্ভ করেন ওনারা। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন পূজনীয় আর্য শ্রাবক সাধনানন্দ মহাস্তবীর বনবন্তের প্রিয় শিষ্য শ্রদ্ধেয় ভূদন্ত মেত্তাবংশ মহাস্তবীর বান্তে রাজবন বিহার রাঙ্গামাটি। আর এখন কি আরো কি বাকি আছে মনে হয়। পূজনীয় ভান্তে আজকে দেশনা করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে ধর্মপদ গ্রন্থে 117তম পর্বে আলোচনা। আমি পূজনীয় ধর্মদেশক থেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বন্দনা। সাধু সাধু। আমরা আরম্ভ করি যে প্রতিনিয়ত যেভাবে গত বছর গত পরশু মনে হয় গত পরশু বৃহস্পতিবারে করা গিয়ে, এবং এই সপ্তাহের যে বৃহস্পতিবারে যে লাইভ প্রোগ্রাম গরিবের কথা ইবে আর আজিয়া সেই বৃহস্পতিবারে একটু আমি ব্যস্ত দেখুন দেই, সেই কারণে এই সপ্তাহে ইবে আজিয়া শনিবারে ইবে গড়ি ফেলার তো আরা ইন্দি যে লাইভ প্রোগ্রাম গইতুম ইবলতে কোনো একেতুন বানাইয়া তুনাইয়া কোনো দেশনা নয়, একবারে রিয়েল বুদ্ধবাণী জীবে একবারে ত্রিপিটক করতুন। আরা যেই গাতাগুণ আছে, যে গাতাগুণ বলতে জীবা ত্রিপিটকের অন্তর্গত সূত্রপিটকের অন্তর্গত কুদ্দুমনিকে ইন্দি যে ধর্মপদ গ্রন্থ আছে সেই ধর্মপদত্বনে আরা আজিয়া ধর্ম দেশনা গইতুম। তো এই ধর্ম দেশনা গড়িবার আগদি আরা যার ধর্ম অনুশীলন করি না দুঃখ মুক্ত হইবার চেষ্টা করি। অতীতীয় বহু প্রাণী মুক্ত হইয়ে বর্তমানীয়র এবং ভবিষ্যতে হইব সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি। শব্দ ক্লিয়ার না যত? হ্যাঁ, ফেসবুকত শব্দ ক্লিয়ার না। এবং আরো বন্দনা নিবেদন করি আর রাঙ্গামাটি রাজবনবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনুর পরম কল্যাণ মিত্র এবং আর গুরুভান্তে পরম পূজ্য আর্য শ্রাবক পরম পূজ্য সাধনানন্দ মহাস্তবীর বনভান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি। আজিয়া আমরা আরো বন্দনা নিবেদন করি। এর মধ্যে আর জিবা বেকুনে চিনন জানন এবং এই জুম আইডির মধ্যে যেভাবে প্রতিনিয়ত আরারে আশীর্বাদ দিবালাই আইয়ের এবং বিভিন্ন ভাবনা আদি সুপরামর্শ আদি দিবালাই অক্লান্ত পরিশ্রম করি না। এই বৃদ্ধ বয়সীও আরারে দয়া করি না আশীর্বাদ দিবালাই পুণ্যদান দিবালাই আইয়ের আর দিকপাল ভান্তে মহোদয়, সেই দিকপাল ভান্তের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরও বন্দনা নিবেদন করি যারা বড় ভান্তে আছে সেই বড় ভান্তে ব্যাকুণের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আয়ুষ্মান ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকা বলতে বিশেষ করে আজিয়ার যার জীবা আজিয়ার যে প্রোগ্রাম এই প্রোগ্রামও মূলত ITSS-র সৌজন্যে, সেই ITSS-র প্রতিষ্ঠাতা হল মিলন বড়ুয়া এবং তথা আরও তার বহু সহকারী সহযোগী এবং মানে তার সহায়তা দানকারী বিভিন্ন উপস্থাপক এবং বিভিন্ন কারিগরি বিভিন্ন দিক দিয়ে তারে সহযোগিতা করতে তারা সহ এবং আজ জুম প্রোগ্রামের মধ্যে যারা আছে তারা সহ এবং ফেসবুকের মধ্যে যারা আছে তারা সহ ব্যাকুণের উদ্দেশ্যে করি না আর জন্মান্তরের এবং জন্মান্তরের যে পুণ্যরাশি সঞ্চিত ব্যাকুণের হিতসুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুণের নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি। তো আরা জিয়ান লইনে আলোচনা করছম, জিয়ান আরা সিরিয়াল বাই সিরিয়াল যায় সেই বিষয় লইনে আলোচনা করছম। আলোচনা করিবার আগদি ব্যাকুণের প্রতি একখান কি হইম ব্যাকুণের প্রতি একখান আহ্বান তাই বোধ কি আহ্বান অনুরোধে এরকম আজকে যে এই ফেসবুকের মধ্যে যেই দেশনাগুণ গজ্জম ওনারা আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যারা থাকবো
তারার ভিতরে যে ধর্ম দানর ধর্ম রস উপভোগ করিবার লাই কেয়াতুন যদি এরকম কেয়ারে ধর্ম রস দিবার লাই মানে ধর্ম দান মানে ধর্ম উপলব্ধি করিবার লাই সহায়তা করিবার লাই এরকম চিত্ত আছে ইতারা ইচ্ছে করলে নিজের টাইম লাইনত এবং অন্যান্য গ্রুপের মধ্যে এই আজি লাইভ প্রোগ্রাম কি করিতে পারিবেন শেয়ার করিতে পারিবেন কোনো সমস্যা নাই শেয়ার আদি করলি এবং এটা বহু মানুষের যারা তো শুনুন তারা শুনিব দেরি আবার যারা নশুনুন ইতারা নশুনিব দেরি আবার যারা নশুনুন তারার উদ্দেশ্যে নয় যারা শুনুন তারার উদ্দেশ্য করি না তোমরা এই আগরিত ওনারা বেকুনে এবার শেয়ার করে দিলি বিভিন্ন গ্রুপের মধ্যে এবং বিভিন্ন আইডির মধ্যে অথবা নিজের টাইম লাইনের মধ্যে শেয়ার করে দিলি এবার বিভিন্ন জনে সাইবার একান সুবিধা হইব এটার মধ্যে হয়তো দেখা যাচ্ছে কেউ শুনিন্য আছে কেউ নশুনিন্য আছে তবে যারা শুনুন তারা শুনিব দেরি একান কারণ ধর্ম প্রচার করতে গেলে এটা বহু দিকের মানুষ থাকে এটা বিভিন্ন প্রকার বিভিন্ন স্তরের জ্ঞানী থাকে বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন মানুষ থাকে তো এই কোয়ালিটি অনুসারে যারা তো শুনতে মনে হয় যারা তো এরকম ধর্ম বিষয়ে আগ্রহ আছে তারা শ্রবণ করিব এবং শ্রবণ করি না তারা এর যদি উগ্র অক্ষর যদি এবং উগ্র শব্দ যদি উপলব্ধি করিতারে ইয়ে নয় ওনারা এই ধর্ম দান গরিব দিয়ে ওনারাও সেই পুণ্যের ভাগী পারিবেন এই উদ্দেশ্য করি না এই কথাগান খুলে মেরি তবে আরা ইর মধ্যে আজ কি বিষয় নিয়ে আলোচনা করছুম এই বিষয়গুলো একটু করে এই বিষয়গুলো দিয়ে আজ যে গাথাগুলো নিয়ে আলোচনা করছুম বিশেষ করে এই সেই গাথাগুলোর নামগুলো দিয়ে অর্থাৎ যে যদি কেউ পাপ কর্ম করে থাকে তা যেন সে পুনঃ না করে এবং তাতে যেন তার আসক্তি বাচ্ছন্দ না জন্মায় কারণ পাপের সঞ্চয় দুঃখজনক এই গাতাইবে শুনিনে বুদ্ধ রামলন্দি বহু ব্যক্তি শ্রোতাভত্তি শক্তিদাগামী অনাগামী অরত্ব ফলাদি কি লোকোত্তর জ্ঞানের অধিকারী ওই এই গাতাইবে শুনিনে তবে আরা এই গাতাইবের কাহিনীকার হইম গাতাইবের কাহিনী হওয়ার ফরদি যদি আরো সময় বাকি আছে বা এরকম উপযুক্ত সময় আছে বলে মনে হয় তৈলি আরা আরোগ্য গাথা 118 নম্বরই আলোচনা করিবার লাই চেষ্টা গুজুম তবে তার আগে আমরা জিবে দিনে শুরু করছি 117 নম্বর গাথা এই 117 নম্বর গাথা এবং হতুন এই বিষয়গান একটু করে আনারা একটু পরিচিতি জ্ঞান দি ফেলাই কারণ পরিচিতি দেওয়ার অর্থ কারণ ইবে এখনো ওই মাইনসে বানাইয়া তুনাইয়া নয় একবারে রিয়েল ত্রিপিটক তুন সেই ত্রিপিটকর খন জায়গাত আছে যাতে যেখনো কে যারা শিক্ষার্থী আছে যারা এরকম উপলব্ধি করি বেলায় অট্টহতা সহ জানি বেলায় বুঝি বেলায় আগ্রহ আছে তারারও সুবিধার লাই ব্যাকুণের হিতকামী ওই না এই ইয়াঙ্গানোর একটু ঠিকানা গান দিম ঠিকানা গান হলো এরকম এই বলতে আর যেই ত্রিপিটক আছে সেই ত্রিপিটকই তো 3 ভাগে বিভক্ত ওনারা ব্যাকুণেই জানেন এই বলতে সূত্র বিনয় অভিধর্ম তো যেই সূত্র পিটক কইলাম এই সূত্র পিটকই 5 ভাগে বিভক্ত কি ওগুলোতে দীর্ঘ নিকায় আর গুলোতে মধ্যম নিকায় আর গুলোতে সংযুক্ত নিকায় তার হলো অঙ্গুত্ত নিকায় আর গুলোতে কুদ্দক নিকায় এই কুদ্দক নিকায়ের মধ্যে 18 বই আছে 18 খণ্ড আছে বই নয় বই হলে তো বুলাইবো কিল্লাই বুলাইবো অনেক সময় দেখা যায় কিছু বই আছে কিছু খণ্ড আছে খণ্ড ইউন ওই বই আকারে ছাপাইতে গেলে অতিরিক্ত বড় হইলে ইউন কি করা যায় ইউনগুন ওই পার্ট বাই পার্ট খণ্ড বানাইনে প্রকাশ করা হয় তো সেই কারণে বই নহইম সেই কারণে খণ্ডই হইম খণ্ড 18 খণ্ড আছে সেই 18 খণ্ডর ভিতরে প্রথম নাম হলো দে কুদ্দক পাঠ এই সেই কুদ্দক পাঠিবে আর দেশনা করা হই বহুত আগে বিশ্বাস করা হই কুদ্দক পাঠ ত্রিপিটকর খণ্ড কুদ্দক নিকায়ের অন্তর্গত এই কুদ্দক পাঠিবে দেশনা করা হই এর পরবর্তীতে দ্বিতীয় নাম্বার মধ্যে জিবা আছে দ্বিতীয় নাম্বারের মধ্যে জিবা আছে সেই দ্বিতীয় নাম্বার বইবের নাম হলো দে ধর্মপথ এই সেই ধর্মপদতুন আর আজিয়ে যে কিছুক্ষণ আগে গাথা হইলাম এই গাথাইবে ধর্মপদতুন তো ধর্মপদিবে তো বহুত বড় বই তো বড় বই নয় গাথা হিসেবে ধরলি শুধু গাথাগুন যদি চয়ন করে ছোট বই আর যদি একটা স্টোরি সহ মানে বুদ্ধ কি কারণে হইয়ে খড়ে হইয়ে কিল্লে হইয়ে কি উদ্দেশ্য করি না হইয়ে ঘটনা সহ ব্যাখ্যা যদি বিস্তারিত ব্যাখ্যা করলি ইবে বহুত বড় বই এই সেই বড় বই তুন ওনারা তোয়াই ফাইবার লাই সুবিধার লাই ব্যাখ্যারে একটু করে হই দির ই বলু দে এই সেই ধর্মপদের মধ্যে 2600 বর্গ আছে মানে 2600 অধ্যায় আছে সেই 2600 অধ্যায় তুন আজের যে গাতাও হইর এবার এই গাতাও হইর এই অধ্যায় তুন ই বলু দে 9 নম্বর অধ্যায় 9 নম্বর অধ্যায়ের নাম হলো দে পাপ বর্গ
9 নম্বর অধ্যায়ের নাম হলো পাপবর্গ। সেই পাপবর্গ তুন আর গত বৃহস্পতিবারে 116 নম্বর গাতায় অলরেডি হয়ে ফেলায় আজিয়া জিবে এখন এই মুহূর্তে আলোচনা করছুম ই বলুদে 100 যদি ওই বর্গ হিসেবে মানে আরা জিবে পাপ বর্গ হয় সেই পাপ বর্গর যদি এই সেই বর্গ অনুসারে যদি হলি আজি হলো দে 2 নম্বর গাতা। আর যে ইন টোটাল মিলিনে ইন টোটাল পুরো ধর্মপদের মধ্যে গাতার সংখ্যা হলো দে 423। সেই সিরিয়াল ধরিনে যদি হলি আজি সিরিয়াল নাম্বার হলো দে 117 নম্বর গাতা। তাহলে আরা ধর্মপদর ইন টোটাল মিলিনে যে গাতার সংখ্যা আছে 423, সেই 423 তুন যদি আরা সিরিয়াল হিসাবে হলি আজি আর গাতার সংখ্যা হলো 117 নম্বর গাতা। তাহলে এই 117 নম্বর গাতায় কিছুক্ষণ আগে অনারা হই এখন একটু করে সিটেঙ্গা ভার্সন দি একটু ভাঙি দি হতা হলো ওদের কেউ যদি মানে খনকে যদি ওদের ফাপ কর্ম গড়ি থাকে মানে ফাপ কর্ম গড়ি থাকে ইতি যেন ওদের ফুনো ফুনো এই ফাপ কর্ম নগরে এবং এই ফাপ কর্ম যাতে কোনো রুচি উৎপাদন বা ছন্দ বা ইচ্ছে উৎপন্ন নগরে। ছন্দ মানে ইচ্ছে বা রুচি মানে ইয়ানোর রুচিবোধ মানে নাই বারবার গজ্জুব ইয়ানোর ভিতরে 7 মানে 7 গহন নগর মানে ইয়ানোর ভিতরে ওই ইয়ানোর ভিতরে মানে জিয়ান আরো আই গজ্জুম এরকম যে ছন্দ আছে সেরকম ছন্দ ইয়ান যাতে নজাগায় এই অঙ্গান যাতে বন্ধ করিবার লাই ইয়াঙ্গান বন্ধকরণ দরকার কিল্লাই ওদের কারণ ওদের ফাফের সঞ্চয় দুঃখজনক কারণ হলো এইভাবে অল্প গতি যদি আরা ফাফিউন আজি একখানা খালি একখানা ফরু একখানা অথবা কিছুক্ষণ আগে একখান খালি আর কান পরে কিছুক্ষণ পরে আর একখান এই ইকনিক মানে অল্প যারা হয় সিটেঙ্গা হতা ইকনিক অল্প করি না ইকনিক করি না ফাপ সঞ্চয় ওলি 107 দে ফাফর বুদ্ধিবে মানে ফাফর কি পরিমাণ নান বিশাল আকার ধারণ করিব মানে বড় হয়ে যাবে ফাফের আকার মানে ফাফের পরিমাণ বড় হয়ে যাবে সেই ফাফের পরিমাণ যাতে বড় হয়ে যাবে বিভাগ দিব দে বহুত বড় তো সে কারণে কোনো কারণে বুলক্রমীয় ফাপ কর্ম গড়ি থাকে ইতি যাতে ফুনো এই ফাপ কর্মের মধ্যে যাতে ফাপ কর্ম নগরে এবং এর মধ্যে যেন রুচি নজরমাই বা ইচ্ছা বা ছন্দ নজরমাই কারণ ফাফের সঞ্চয় ফাফের জমা গরণ মানে দুঃখজনক মানে দুঃখ জন্মদিবুদের দুঃখজনক শব্দগান অর্থগান হল দুঃখ জন্মদাতা মানে দুঃখ উৎপত্তির কারণ মানে দুঃখ জন্মদিবুদের মানে মাইসে নহয় না ইর মধ্যে বিসিবে রোপণ করলে ইর মধ্যে সারা উড়িব ঠিক এরকম ফাফিউন যদি আরা সঞ্চয় করি তাহলে ফাফর বিভাগ দিবুদে নিশ্চিত। তো সেই কারণে যারা বুদ্ধিমান জ্ঞানী তারা ফাপ সঞ্চয় নগর দেরি এবং ফাফতুল বিরত থাকে দেরি এই হলো আজিয়ার গাতা। তো 117 নম্বর এবং এই গাতাইবে খারে হই কোন জায়গাত হই এই বিষয়গান একটু করে হল গাতায় বলে দে বুদ্ধ যেতে শ্রাবস্তির মধ্যে অবস্থান করে শ্রাবস্তির খড়ে অবস্থান করেন ওই অনাহতবিন্নিক শ্রেষ্ঠী যে জেতবন বিহার গান দান দিল পুরো বিহারিয়েন অনাহতবিন্নিক শ্রেষ্ঠী দান দিল সেই অনাহতবিন্নিক শ্রেষ্ঠীর কর্তৃক দানকৃত সেই বিহারের নাম ইয়াঙ্গানদের জেতবন বিহার। এই জেতবন বিহারের মধ্যে যাতে বুদ্ধ অবস্থান করেন এতে বুদ্ধ খারে উপলক্ষ করি নে ই বলতে শিয়শক ইবার নাম বলতে শিয়শক এস্তবিরে উপলক্ষ করি নে এই কিছুক্ষণ আগে যে গাতাও হইলাম এই গাতাও শিয়শক এস্তবিরে মানে বিকুরে উপলক্ষ করি নে এই গাতাইবে হইলেরই। তো সেই কারণে এই গাতাইবের হেডলাইনের নাম হল শিয়শক এস্তবীরের উপাখ্যান ওই খিল্লাই হারণ শিয়া সকরে উপলক্ষ করিনে এই গাতাইবে হইলেরই কিন্তু ইমদি বহু মানুষ শ্রোতাভূত এই গাতাইবে শুনিনে বহু মানুষ শ্রোতাভূতি শক্তিগামী অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত হই। তো এখন আরা এই কি কারণে হই কি ঘটনার পরিপ্রেক্ষিতে হই এই ঘটনা গানে এখন একটু করে উল্লেখযোগ্য খিল্লাই যাতে মানুষের জ্ঞান নান সমৃদ্ধিশালী হইতে বুদ্ধ খন ঘটনার পরিপ্রেক্ষিতে
খন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং খন মুভমেন্টে মানে এই গাতায় বা হই ইয়াং গাঞ্জাতে হইম তলি যেখনো কি এতুন যারা প্রকৃত ধর্ম উপলব্ধি করে বেলায় ধর্ম দেশনা শুনে তারার কিন্তু এই জ্ঞান উপলব্ধি ওই যে বুগুই এই তারার প্রতি দয়া করি না এই ঘটনা গান হইম আবার ঘটনা তো হইম বলে হয় ঘটনা গান আবার এই বিষয়গানে একটু করে আরেকখানি বিষয়গান এটা যুক্ত করি ইয়ত তো শুধু আরা ধর্মপথ অট্টহতার মধ্যে দেখি দি এশীয় সব এস্তবিরের কাহিনী যে গাতাও হইয়ে এই কাহিনী গান মানে ঘটনা গান ছোট আহারে হইয়ে মানে অল্প করি বলতে একবারে মানে উগ্র ফিস্টে তিন ভাগর এক ভাগ বুধে এরকম একখান ফিস্টের মধ্যে আনে যাবো কাহিনী গান তাহলে দেখা যাচ্ছে অতি শর্টকাট তো কিন্তু একই ঘটনা কিন্তু অন্য জায়গাত এই ধর্মপথ অট্টহতা নয় অন্য জায়গার মধ্যে কিন্তু বিস্তারিত আছে তো বিস্তারিত হরে আছে ইয় হইদির বিস্তারিত আছে যে আর ত্রিপিটকর খণ্ড বিনয় পিটকর মধ্যে সংজ্ঞা আদিশেষ মানে সংজ্ঞা আদিশেষ শিলত মধ্যে ওই শিয় সকরে লইনে যে শুক্র মোশন বিষয়ে যে শিক্ষাপত্র আছে সেই শিক্ষাপত্রের মধ্যে কিন্তু এটা বিস্তারিত আছে তো সেই কারণে যায় না ধর্মপথ অট্টহতা প্লাস এবং বিনয়ের অট্টহতা দোনোয়ান ম্যাচিং করিনে এই অনারারে উপস্থাপন করছুম কিনলে যাতে অনারা বিষয়গান ক্লিয়ার উত্তরণ মানে যাতে বালাগরি বুঝিত্তরণ জনগণর বা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বা দায়িকা যারা শ্রবণ করেন তারা সুবিধার লাই দোনোয়ান ম্যাচিং করিনে কারণ ইন মধ্যে শর্টকাট আছে তো আরেক জায়গার মধ্যে বিস্তারিত আছে তো দোনোয়ান ম্যাচিং করিনে যাতে হইম অনারাতুন বুঝতেও সুবিধা হয়ে যাবে এই সুবিধার লাই তো ইয়ত তো আরা ধর্ম প্রচার করি বেলায় নামি দি কোনো মানুষের নবুঝি বেলায় নয় বুঝে বেলায় মানুষের বুঝে বেলায় যাতে বসছি তো সে কারণে বুঝে মতন করি না উপস্থাপনা করি বেলায় চেষ্টা করছুম তারপরেও মেত্তবংশ বান্তের ভাষাগত অত ভাষার স্বল্পতার ভাষার সুরূপতার অত একটু জ্ঞান দুর্বলতা আছে সে কারণে হয়তো ব্যাকরণের বুঝন সম্ভব নয় তবে চেষ্টারত থাকুম যাতে ব্যাকরণ হৃদয়ঙ্গম ওই মতন করি না চেষ্টা করছুম যারা বিশেষ করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাভাষী যারা আছে তারার উদ্দেশ্যে করি না তবে হনকে যদি অন্য হনকে যারা চট্টগ্রামের ভাষা আঞ্চলিক ভাষা ন বুঝে ইতারাও যদি বুঝতে চায় তাহলে ইতারা যারা আশেপাশে যারা আছে ইতারা দোভাষী ব্যবহার করিব দোভাষী বলতে যারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষাও জানে শুদ্ধ বাংলাও জানে এই ইতারাতুন মানে শুদ্ধ বাংলা বলতে তো চলতি ভাষা হয়ে দিয়ে বোধকে আজও শুদ্ধ বাংলা হারে হয় এবং আবার চলতি ভাষা হারে হয় ইয়ানো জানে শুদ্ধ বাংলা হদে ওই খাইয়াছি লইয়াছি গেইয়াছি এরকম হচ্ছে কথা যেগুলো আছে নইলে তো শুদ্ধ বাংলা আর চলতি ভাষা হলে খেয়েছি গিয়েছি নিয়েছি এই তারপরেও বোধকে ওই ন জানে দেয় একটু করে টাচ দিলাম দেরি তো এখন আর মূল ঘটনার মধ্যে আর মূল ঘটনা হলো যে এশিয়া শক উপলক্ষ করি না কই এশিয়া শক স্থবির আসিল দিয়ে ই বলু যে লালুদাই নামের উগ্র ভিক্ষু আসির বৌদ্ধ আমলের মধ্যে লালুদাই এই লালুদাইয়ের সহবিহারিক মানে একসাথে সবসময় থাকতুদের মানে বন্ধুত্ব সুলভ তারা রঙে বন্ধু হিসাবে মানে একসাথে বসবাস করতুদের এত লাহদের লালুদাই স্থবিরর সহায়ক ছিলেন বা সহবিহারিক ছিলেন তলি এই সহবিহারিক আসিল এই শিয়সিক স্থবিররে যাতে মানে পব্বজ্যে অনুশীলন করতে অনুৎসাহী হইনি অনুৎসাহী মানে পব্বজ্য লইয়ে বটে কিন্তু পব্বজ্যের প্রতি তাতুন কি নাই এত বড় আগ্রহ নাই ইচ্ছে নাই মানে নভাইতি ইতি পব্বজ্যের মধ্যে আছে দে তো পব্বজ্যের মধ্যে আছে তো সে কারণে তাতুন ওই পব্বজ্যের প্রতি কিনর মন্নান রমিত নর তো রমিত নদ দেই ইতার কি রমিত নদ দেই একবারে চোখ গাতর ডুক্কি গই ঠিকভাবে খানা পিনা নখার তারপর গাল টাল মানে ডুক্কু গই চোখ ডুক্কু গই একবারে দুর্বল ক্ষীণ শরীর গিয়ে গই মানে যারা হয় আরা ফুনানা আরে মার্কেটে হয়ে দিয়ে আরা সিটেঙ্গা হতা মার্কেটে একবারে দুর্বল গিয়ে গই হ্যাঁ মার্কেটে ফুনানা ওই গিয়ে গই তো এখন বইয়ের বাসায় হলে দুর্বল গিয়ে গই কৃষ গিয়ে গই রুগ্ন গিয়ে গই বইয়ের বাসায় হলে রুগ্ন গিয়ে গই আরা সিটেঙ্গা
ভাষা হলি একবারে ফোন আনা মার্কেটে ফোন মানে হ্যাঙে দা সাংমা হতা হ্যাঙে দা ওই গই তো এই এরকম ওই গিগুই তো ওই গিগুইর এখন অন্যান্য বিকলে তারা খেয়াল করছি কি রে ইতি এইরকম খা ওই এরকম ইয়ে যাতে খেয়াল করছি তো ইতারা তুমি জিজ্ঞেস করে এবার তুমি জিজ্ঞেস করে দে কি ওই বন্ধু তোমার আচ্ছা শব্দ ক্লিয়ার না ইয়ার মধ্যে জুমের মধ্যে শব্দ ক্লিয়ার ভাবে শোনা যান না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমরা ওই ফেসবুকের মধ্যে যারা আছে তারা আশা করি শুনিব ন শুনিলে তো হয়তো কমেন্ট টমেন্ট ফাইম মাঝে মাঝে ওই তারা ন শুনিলে শব্দ ছোট ওই বলে হয় না কমেন্ট আদি গড়েরই করে তো আশা করি তারা ঠিকভাবে শোনের আশা করি রেডি কারণ হয়তো আর ওই তারা সরাসরি এইভাবে জুমন মধ্যে যেভাবে জিজ্ঞেস করি এইভাবে জিজ্ঞেস করি নফারি রেডি নফারে তারপরে ওই তারা শ্রবণ করের মনে হয় আর যদি নশুনতো অলরেডি এতিক্যান মানুষ ইউর মধ্যে যেভাবে ওই লাইফের মধ্যে আছে এতিক্যান মানুষ ইউর মধ্যে উপস্থিত না থাকতো প্রায় 40+ মানে 42-43 এরকম আরো প্লাস অর আস্তে আস্তে যুক্ত অরেরই এরকম যুক্ত নয় তৈরি তো এখন আরো বিষয় কারণ তো যাতে কিশোর দুর্বল গই এখন অন্যান্য বিকলিং খেয়াল করছি খেয়াল করি না তাতন জিজ্ঞেস করছি হে বন্ধু কি ওই হতে তোর চেহারা শুরু একেবারে ফুন আনা হয়ে যার গই মানে রুগ্ন হয়ে যার গই দুর্বল হয়ে যার গই কৃষ হয়ে যার গই মানে একদম মানে আরা ফেসুরে মেসুরো হয়ে রি অনেক সময় ফেসুরে মেসুরো হয়ে যার গই তো এরকম হয়ে যার গই তো এখন কি কারণে এরকম অর মানে তাতন জিজ্ঞেস করছি দে রে হতে তুই কি হয়তো আরো আছে এটার মধ্যে হয়তো দুর্বল হয়ে শিরে উপশিরে ই পর্যন্ত দমনি জাল মানে একেবারে ওই দমনি জাল এটা বইয়ের মধ্যে আছে একবারে দমনি জাল শিরে উপশিরে মানে রক জিন আছে এই রকি পর্যন্ত দেখা যায় এবং রকি গুঁড়ো গুঁড়ো করে উড়ি গিয়ে গুই একবারে জালর মতন জাল ইউন একেবারে বইয়ের মধ্যে আছে শিরা উপশিরা পর্যন্ত দেখা যায় একবারে দমনি জাল মতন দেখা যায় তাহলে দেখা যায় আর কিন্তু করি সিটেঙ্গে দেখো দিই গানোর এরকম মানে আর এই শরীর যাতে ফুন আনা মার্কেট হয়ে যাবে গই এই রক্তকিউন একেবারে দেখা যায় একবারে রক্তকিউন বাসি উড়ে এবং গুঁড়ো গাড়া রকিউন দিনে মনে হয় দে এখান জালর মতন দমনি জাল মানে দমনি বলতে জিউন আর রক আদি আছে রক্তনালী আছে ইউন দিনে জালর মতন দেখা যায় এরকম শরীর ওই গিয়ে গই অর্থাৎ তুই কি এরকম করি প্রতিভা মানে পব্বজ্যের প্রতি অবিরমিত নয় কি মানে পব্বজ্যের প্রতি কি উৎসাহী নয় কি এভাবে কি প্রতিপালন করন না তো ইবা হদে অয় বেশিকের গজি অয় হদে আসলে পব্বজ্যের মধ্যে আর কিনর মন্নান রমিতনর তারপর মন্নান মানে সে নফাইতি আমি পব্বজ্যের মধ্যে আসি দি তো এই মধ্যে পব্বজ্যের মধ্যে আমি করে যেতে আসি তো এখন এশিয়া সকর বন্ধু জীবে কিছুক্ষণ আগে লাল উদয়ী হই ইবের নাম এনে উদয়ীও হয় উদয়ী ইবের নাম উদয়ীও হয় আবার লাল উদয়ী হয় দে ইয়েন আরেকখান কারণে ইয়েন হইতাম বহুত লম্বা মানে তার একখান ঘটনা আছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবারে লাল উদয়ী হয় কিন্তু ইয়েন মধ্যে আরা এবারে উদয়ী হয় ওই লাল যোগ উদয়ী তো ধনুমান যুক্ত করি না লাল উদয়ীও বোধকে ডাকে আবার এনে স্বাভাবিক তার নাম হইল উদয়ী সেই উদয়ী তার পরামর্শ দেখি কোনো বালাবুদ্দিন দে তারা হয়তো তুই এরকম ভাবে জীবন যাপন করি হয়তো তোর জিয়েন মনে হয় শিল বিনয়ের প্রতি এদিকে ব্রুক কেমন করি নে হয়তো তোর যেতে জিয়েন মনে হয় তিয়ান গরিবি যেতে জিয়েন খাইতে মনে হয় তিয়ান খাবি এরকম করি না হয়তো জীবন যাপন কর এমনকি আরো পরামর্শ দিয়ে দে হয়তো তুই ইচ্ছে মতো হয়তো একবারে ওই মানে ওই সুগন্ধি দ্রব্য আদি সুগন্ধি মাকি টাকি ফটফটে ওইটা আবি এরকম করি না পরামর্শ আদি দিয়ে রে আর জিও সিটিংগা হতা 11টা 7টা বিভিন্ন কিছু হইয়েরি ইজুন গুণ দিনে তুই একেবারে মনে হলে রাতিয়াও খাবি মনে হলে দুইজও খাবি যেতে ইচ্ছাতে খাবি এরকম করি না এবং আবার চিত্তর মধ্যে যদি কোনো অকুশল গরিবেলাম মনে হয় ইয়াঙ্গানো হয়তো গরিবেলাবি ওই লালুদাই এখানে দুঃশীল আছিল লালুদাই এখানে সমস্যা আছিল সে কারণে লালুদাই তারে এই পরামর্শ আদি দিয়ে তো তার বন্ধুর কথা মতো হতে এরকম হতে গরম কি উচিত হবো না বন্ধুরা হতে বন্ধু হতে
উচিত হইব কোনো সমস্যা নাই এঙ্গরে হই না তার উৎসাহ দিয়ে তো এই সে অশোক স্তবীর যেতে ইচ্ছে ভোজন করে রাতিয়া খার দিনত খার এইরকম করি না খাওয়া আরম্ভ করছি মানে এক কথায় দুঃশীলেরই ওই আর এখন বর্তমানে বহুত বিক্ষুণ আছে না খাইতারে হইনে এরকম খাই না ফেলার না এরকমেরই অনেকটা খাইতারে হইনে খাই ফেলার কিন্তু আসলে খাইতারে ধরনের বৌদ্ধ মধ্যে নিষেধ করছি কিন্তু এই শেষক স্তবীরে ওই লালুদয় উদয়ের পরামর্শ অনুসারে যেতে ইচ্ছাতে খানা আরম্ভ করছি তারপর হইলে সুগন্ধি দ্রব্য আদি মাহা আরম্ভ করছি এবং আরো আরেকটা বিষয় একটু করি ইয়াঙ্গান হয়ে তার ইচ্ছা মতো ওই জিয়ান আর একেবারে ইয়াঙ্গানায় বইতুন সাইসাই একেবারে বইতুন সাই হয়ে দেখিলে কারণ অনেক সময় কিছু কিছু মানুষ আছে দে আরা যদি কোনো কথা হইতাম যাই দেশনা দিতাম যাই অত বোধকে মনে করে দেয় এনারা বানাই হইর হয় দেখিলে যারা ত্রিভিটকা আদি ন পরে ত্রিভিটকর অভিজ্ঞতা নাই কিন্তু টাইটু সূর্য ভদ্রলোক ইতারা মনে করে দেয় এনারা বানাই হইর তো সে কারণে বানাই নয় একেবারে অট্টহতাতুন একেবারে সাই হইম কয়েকখান লাইন মাত্র আরেকগুণ কিন্তু নসাই হইম ইউন সাই হই কয়েকখান লাইন মাত্র কয়েকখান লাইন কিন্তু সাই হইম দে দিবারাত্রই ভাই কি গুম যায় তাগে সুগন্ধি দ্রব্য আদি মাখি তাগে এবং পব্বজ্য জীবনের উৎসাহ ওইনে এবং কামর আগে অজ্ঞান চিত্ত ওইনে এবং কামর আগে জর্জরিত ওইনে চিত্ত করে দূষিত করিনে যেতে ইচ্ছে তিথি আট দিনে উপক্রম করিনে বীর্যপাত ঘটায় মানে এক কথা সংক্ষিপ্ত করে হতে হইলে হস্তমৈথুন দ্বারা তার কি বীর্যপাত ঘটায় এরকম করিনে বিভিন্ন ফাপ অকুশলের দ্বারা কি তার জীবন যাপন শুরু গজ্জি ইয়ে না এক করে বইতুন সাইনা হইতে হতুন ওই বিনয়ের খণ্ড জিবাই সে শক স্তবীরের যে শিল্য আছে এতুনি কিনের সাইনা হই দি এই লাইন নুন কিন্তু এখন আবার ন সাইনা হইম সাইনা হই দি কিলে কারণ সাধারণ মানুষ মনে করে যে আরা ইউন কি নিজত্বন বানাই হর ইউন আসলে নিজত্বন বানাই নয় বৌদ্ধের বাণী রিয়েল জীবন ত্রিভিটকত আছে বরাবর করি না যাতে মানুষ বন্যায়ও করি নেবার মতন করি না কারণ সাধারণ মানুষের বন্যায় যে কত ধরনের করি গড়ে তার কোনো ঠিক নাই ইতারা কারণ ত্রিভিটক আদি নফরি না এইতে মাথার জিয়ে নাই ইতি মনে করে যে ইয়ে নেই সঠিক কিন্তু ইতার মাথার জিন হয়েছে ইউনো যে ভুল ইয়েন ইতি এই বুঝিন পারে তো সে কারণে যায় না এই এরকম ভুল মানুষ তুন যাতে বহু মানুষে রক্ষা পাই পেলাই একটু ওই সাই হয়ে দি কিনলাই যাতে সঠিক জ্ঞান উপলব্ধি করি তারিবার লাই তো এখন এঙ্গর যাতে জীবন যাপন করা আরম্ভ করছি ইয়ান অন্যান্য ভিক্ষুর খানের মধ্যে গিয়ে দে হারার খানত গিয়ে দে যারা অল্প ইচ্ছু যারা বিনয়ী শীলবান ধর্মপরায়ণ এবং দুকুত্তুর মুক্ত হয়ে বেলায় চেষ্টা করের দুকুত্তুর মুক্ত হয়ে বেলায় উৎসাহী এই ভিক্ষুগুলোর এই কথাইং খানত গিয়ে খন কথাগুন ওই স্তবীরে যেভাবে জীবন যাপন করেন এই তার জীবনের এই ইঙ্গুন তারার খানত গিয়ে এই তারার খানত গিয়ে একেবারে ইতারা নিন্দা গড়ের বিদ্রুপ গড়ের মানে ইউং গড়ার উচিত নয় ইউং কিল্লে গড়ের বৌদ্ধ শাসনের মধ্যে এইভাবে করি না নিন্দা উপস্থাপন করছি আর বিক্ষ হলে একখান সবার মধ্যে হতা উত্থাপন করছি ইউর মধ্যে বৌদ্ধ উপস্থিত ইয়র বুদ্ধর হানের মধ্যে লগিয়ে তো বুদ্ধ তারা ডাহাই তো ডাহাই না হদে এই সে অশোক হদে এই বিক্ষলে জীবন খর কথাগুন সত্য কিনা তো বুদ্ধ রঙে তার মিশতা হইন্য পারেন তো লালু দাই সে অশোক স্তবীরে জীবন গজ্জি বুদ্ধ জিজ্ঞেস করছি ইউন গরণ তো উচিত নয় মানুষ দুগুত মুক্ত হয়ে বেলাই হ্যাঁ ব্রহ্মচর্য প্রতিপালন করি বেলাই এরকম সেরা ধর্ম অনুশীলন করি বেলাই এই সংগত মধ্যে আইয়ে কিন্তু এই তালিমালি ইউং করি বেলাই তো নয় তালিমালি ইউং করি বেলাই নয় হয়তো ইউং গরণ কি উচিত না তো এইবার হইয়া হদে ইউন উচিত নয় তো বুদ্ধ তারে নিন্দা করছি বুদ্ধ তারে নিন্দা করি না হতে তুই তো হদে হাসিং করি না মহা অন্যায় করি ফেলে ইউ খনে হদে বুদ্ধ হদে তুই তো ইউং করি না মহা অন্যায় করি ফেলে ইউ এবং ইউন তোমার অনুপযুক্ত হাস অশোভনীয় হাস অসমন উচিত খাস এবং অগ্রহণযোগ্য খাস এবং অকরণীয় খাদ্য তুই গজ্য হদে হে মূর্খ তারা একদম মূর্খ হইনে বহা দিয়ে এখানে বুদ্ধ হদে তুই কি কারণে হদে এরূপ ফাপ খাসি গরদে হদে তো গরণ উচিত নয় হদে যে আয় তো ধর্ম দেশনা যদি কি হলাই হদে
তো ধর্মরে অনেক প্রকারে হতে ব্যাখ্যা করছি বিরাকর ধর্ম এই বিরাকল্লাই এই ধর্ম দেশনা করছি কোনো সরাগল্লাই নয় মানে বিরাক মানে মানে রাগ পহীন করি বেলাই এই ধর্ম দেশনা করছি দি রাগ কোনো বাড়াই বেলাই নয় হতে হতে সংযোগ বিচ্ছিন্ন করি বেলাই ধর্ম দেশনা করছি দি সংযোগ আরো সৃষ্টি করি বেলাই নয় কোনো হতে বুদ্ধ হতে তারপর হতে ধর্ম দেশনা করছি দি উপাদান ক্ষয়লাই উপাদান বাড়াই বেলাই নয় বুদ্ধ ইম খরেরি হতে হে মূর্খ হতে হতে তোমার দ্বারা হতে এই যে জীবন মধ্যে রাগ মানে নিরুদলাই ধর্ম দেশনা করছি এবং সংযোগ আরো ক্ষয় করি বেলাই ধর্ম দেশনা করছি এবং তৃষ্ণা ক্ষয় বেলাই তৃষ্ণা উচ্ছেদ করি বেলাই এবং নিরোধ করি তৃষ্ণা নিরোধ করি বেলাই এবং নির্বাণ লাভ করি বেলাই যে ধর্ম দেশনা করছি এই ধর্ম অনুশীলন নকরি নে হদে ইয়ন্তকরণ উচিত নোয়াছিল হারা হদে শিয়সকেস্ত বিরে বুদ্ধ ধর্ম দেশনা করছি দেরি তো এই হইনে তারপর বুদ্ধ তিরস্কার করছি হদে ইয়ন গরণ উচিত নয় ওদের যারা চঞ্চল অবিনয়ী মহাতৃষ্ণা সম্পন্ন অসন্তুষ্টি যারা ভিতরে অসন্তুষ্টিতা আছে অলসতা আছে এই বিষয় লইনে বুদ্ধ ইউর কুফল বিষয়ে বিস্তারিত আর বৌদ্ধ ধর্ম দেশনা আদি গজ্জি এবং কিভাবে পুনর্জন্ম ক্ষয়করণ যায় সেই বিষয়ে আর্যষ্টাঙ্গী মার্গ বিষয়ে বুদ্ধ ধর্ম দেশনা গজ্জি এবং এই ধর্ম দেশনা করতে করতে বুদ্ধ আরো উৎসাহিত করিবার লাই বুদ্ধ বিক্ষুলর সম্বোধন করি না ওই সংঘর উন্নতির লাই দর্শন বিষয় মাথার মধ্যে মানে দর্শন বিষয় চিন্তা করি না সংঘর উন্নতির লাই বুদ্ধ আরো দর্শন বিষয়ের লাই এই গাতাই মানে সংঘর দশবিধ উন্নয়ন লাই এই ধর্মদেশনা গজ্জি সেই দশবিধ কি কি ইয়াঙ্গান একটু করে হই দি আইও নহইনে ফাইতে ধর্ম তত্ত্ব হতার মধ্যে নাই ইয়াঙ্গান ইয়ান রঙে রিলেটেড হতাগুণ খড়ে আছে ইয়ঙ্গুন একেবারে বিনয়ের খণ্ড পারাজিকার মধ্যে জীবন সংঘাদিসের শীল আছে এডের মধ্যে আছে কি কারণে বুদ্ধ শীল প্রজ্ঞাপ্ত করে এই বিষয়ে দর্শন বিষয়ে কেন্দ্র করি না দর্শন উদ্দেশ্য লইনে বুদ্ধ ধর্ম দেশনা করে বা শীল বিনয় প্রজ্ঞাপ্ত গড়ে বা এই দর্শন বিষয় একটু করে অনারারে কই দি ব্যাক কোনো সুবিধা লাই অনারা একটু মন দিয়ে শুনিবেন আর যদি মনের মধ্যে ন থাকে তাহলে লাইভ শেষ হলে আবার পুনরায় ইউন টানি নলিও বা ইউন মধ্যে বা একত্র নলিও বা এক ফাঁসত্ব নলিও আবার শুনিবেলাই চেষ্টা করিবেন কারণ ইউন যদি শুনিলি ইউন যদি স্টাডি করলি আস্তে আস্তে মনের ভিতরেও এরকম বুদ্ধ কি কারণে দেশনা করছি বুদ্ধর যে মহনীয়তা বুদ্ধর যে মহানুভবতা বুদ্ধ যে মহাকারণিক বুদ্ধ যে সর্বজ্ঞ এই বিষয়খানে আরো মনের ভিতরে প্রস্ফুটিত হয়ে যাবে আর যারা বর্তমানে বুদ্ধ তুমি গুণ নাই বলি হর বুদ্ধ ধর্ম যদি গুণ নাই হর ই গুণলিতে ওই আর বর্তমানে আয় যাই বুঝি রেডি ইন ওই ফেলা যাইয়ে ফ্যামিলির ক্ষতিকান ফুয়াশা জীবনের কোনোদিন ধর্মজ্ঞান ধর্ম শিক্ষা বালাগরি ন দে বালাগরি বুদ্ধের গুণ শিক্ষা ন দে ধর্মের গুণ শিক্ষা ন দে সঙ্গের গুণ শিক্ষা ন দে এই ধরনের একটু ফ্যামিলির ফুয়া ইন হয়তো টিয়া পয়সা দিত নি বটে কিন্তু জ্ঞান দিছালি জ্ঞানের দিক দিয়ে একটু ফুয়াশা ইউনদের যারা বুদ্ধ তুমি গুণ নাই বলি হরেরি তো এই ইউন যদি স্টাডি করে ই তারা বুদ্ধের গুণ উপলব্ধি করি ফারিবুদের এই দর্শন অর্থবহ চিন্তা করি না সঙ্গের উন্নতির লাই যে মানে শিক্ষাপথ প্রজ্ঞাপ্ত করে এই দর্শন ইউন কি ইউন একটু করে হদি সঙ্গের সুষ্ঠুতার লাই মানে সঙ্গের মানে সুষ্ঠুতা মানে শান্তি তারা সন্তুষ্ট করি থাকিবেন লাই এই শীল প্রজ্ঞাপ্ত করে এক দ্বিতীয় নাম্বার হল যে সংঘর শান্তি বৃদ্ধি করিবার লাই বুদ্ধ শীল প্রজ্ঞাপ্ত করে তারপরে দুর্দমনীয় ভিক্ষুগণের দমন করিবার লাই এই শীল প্রজ্ঞাপ্ত করে তারপর শীলবান ভিক্ষুদের শান্তিপূর্ণ অবস্থানের লাইও এই শীল প্রজ্ঞাপ্ত করে তারপরে তৃষ্ণা সমূহ সংযমের জন্য এই শিক্ষাপথ প্রজ্ঞাপ্ত গড়েরই ওদের আশ্রম সমূহের অনুৎপত্তিতে প্রতিঘাতের জন্য মানে আশ্রম সমূহ নবাড়িবার লাই ইউনোর যাতে স্টপ করতে পারে ইউনোর যাতে বাধা সৃষ্টি করতে পারে আশ্রম মানে ফাপ বা অকুশল ইউনোরে উৎপত্তিতে বাধা সৃষ্টি করিবার লাই এই শিলাদি প্রজ্ঞাপ্ত গড়ে এবং অপ্রসন্নদের প্রসন্নতা উৎপাদন লাই
এই শিলিয়ন প্রজ্ঞাপ্ত করে এবং যারা প্রসন্ন আছে ইতারার প্রসন্নতা আরো বৃদ্ধির লাইও বুদ্ধ শিলাদি কি প্রজ্ঞাপ্ত করে আরো সধর্মর স্থিতির লাইও কি শিল প্রজ্ঞাপ্ত করে আরো বিনয় অনুগ্রহের জন্য একান্তই হিতবহ মানে এই বিনয়ন প্রতিপালন করলে ব্যাকুণ হিত সুখ মঙ্গল বহন করিব এবং সুখ হইব এবং ইউনুর দ্বারা নির্বাণের দিকে যাইতে পারিব সেই উদ্দেশ্য করিনে বুদ্ধ শিল বিনয় আদি প্রজ্ঞাপ্ত করে বা শিল বিনয় আদি কি ওই মানে শিল বিনয় আদি প্রজ্ঞাপ্ত বলতে কি বুঝাই দেয় প্রজ্ঞাপিত মানে প্রচারিত করে বা ব্যাকুণ উদ্দেশ্যে নির্দিষ্ট করে দেয় এই শিলিয়ন তোমার তুমি কি প্রতিপালন গরম পড়িব এরকম করি না বুদ্ধ শিলিয়ন কি নির্দিষ্ট করি না দেদেরই তো এই অঙ্গুন বুদ্ধ গরিবেলায় মানা করছি তো বিনয়ের অনুসারে এই সংঘাদেশের শিলন দিয়ে এই শিলিয়ন আছে ভিক্ষুগুণরে ইউন বিরতি দেখতে হই ইউং বললি তারা তুন সংঘাদেশের শিলর কি অপরাধী হয় ইতারাতুন কি লম পরে এই ইউন যদি লঙ্ঘন করে ইতারাতুন পারিবেশ ব্রত লম পরে পারিবেশ ব্রত প্রতিপালন গরণ ফরদি মানাত্তাং লম পরে মানাত্তাং গরণ ফরদি তারপর আহ্বান কর্ম গরম পরে যারে আরা সিটেঙ্গ হতায় ওয়াইক খইয়েরি সিটেঙ্গ হতা ওয়াইক হই এই ইঙ্গুন তারা তুন অবশ্যই প্রতিপালন গরম পড়ে এবং আর ইঙ্গুন লঙ্ঘন করি না যদি আবার ওয়াইক নগরে এই ইঙ্গুন কিন্তু তারা যদি লঙ্ঘিত দিন যদি প্রতিকার নগরে তারা কিন্তু নরহজ্জাবের হেতু সৃষ্টি গড়েরই তো সে কারণে তারা মার্গফল আদিও বন্ধ ওই যে গুই এবং মার্গফল বন্ধ নইব হতে ইঙ্গুন যদি আবার পারিবেশ ব্রত লই ফেলাই বা ওয়াইক লই ফেলাই ইউন যদি করে তলি আবার যদি চেষ্টা করে মার্গফলের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এবং সংগর অন্তর্ভুক্ত ওই যে বুগুই এই গুণ উদ্দেশ্য করি না বুদ্ধ শিক্ষাপদ নির্দেশ করছি হয়তো স্বজ্ঞানে এই আরো কয়েকটা লাইন একটু করে এনে মানে সাই হর আর কয়েকটা লাইন যেহেতু হে ভিক্ষুগণ আমি ভিক্ষুগণের জন্য এই শিক্ষাপদ নির্দেশ করিতেছি স্বজ্ঞানে ইচ্ছাপূর্বক শুক্রপাত করলে ভিক্ষুর সংঘাদেশের আপত্তি হবে এই রূপে শিরশক স্তবীরে নানাভাবে নিন্দা বর্ষণা করে শিক্ষাপদ প্রজ্ঞাপিত করে বললেন এইরূপ পাপ কর্ম বর্তমান জন্মে এবং ভবিষ্যৎ জন্মে দুঃখ বহই মানে দুঃখ বহন করিব মানে দুঃখ উৎপাদন করিবার লাই সহায়ক ওই যে বুগুই মানে নরহত পরিবারও সম্ভাবনা থাকে ওই থাকে সে কারণে এই হতাগান হইনে তারপর বুদ্ধ এই গাতাইবে হইল দেরি কিছুক্ষণ আগে আমরা জিবে গাতা যেই গাতা দিনে আরম্ভ করছিলাম এই গাতাইবে হই দেরি ওদের কেউ যদি পাপ কর্ম করি থাকে তা যেন হদে পুনো না করে এবং তাতে যেন তার আসক্তি বা ছন্দ বা ইচ্ছা না জন্মায় বা রুচি না জন্মায় কারণ পাপের সঞ্চয় দুঃখজনক এই উদ্দেশ্য করি না এই গাতাইবে হইল বুদ্ধ তাহলে আরা এই আজিয়ে কটা বাজিতে সতর্ক করি না 9:36 আচ্ছা তাহলে আমরা দুয়া হইম বলে হইলাম বিশেষ করে আজি দেখি দি উগ্র হইতে মোটামুটি বহুত টাইমে গিয়ে গই আই গত পরশু কিন্তু একবারে 12টা ফার করাই দিলাম কিন্তু এতক্ষণ আসলে লাইভ গরিব তেলি তো বালা কিন্তু আসলে নগরী না আরো আজি একটু শর্টকাট বুঝুম তাহলে আজি আর দুয়ানো হইম আজি ইউর মধ্যে 117 নম্বর হই নাই মানে 117 নম্বর যে কাতাও হইলাম এডিওর ভিতরে আরো বহুত প্রশ্ন আইতারে সেই কারণে যাই না আর ওই 118 জিবে সময় থাকলে হইম বলে হই দিয়ে আবার এনে তো নয় তাহলে আজি এই মধ্যে সময়ের স্বল্পতার কারণে সেই কারণে আর 118 নাম্বার আর আলোচনা না করছুম কিন্তু হইবার ইচ্ছা আছিল কিন্তু বিস্তারিত একটু করে অনারারে বুঝে বেললাই বালাগরি জানি বেললাই এবং বালাগরি অনুধাবন করি বেললাই যাতে আবার কে বন্যায় নগরী বেলা এক করে বইতুন ত্রিভিডিও করতুন সাই হই দিখিলাই কারণ কিছু কিছু শব্দ আছে দে বোধকে মনে করতে মেত্তা বংশবান্তে ইম বানায় খর মেত্তা বংশবান্তের মুখ খারাপ ব্যারেক নাই এরকম করিও বোধকে মন্তব্য করে কিনলে কারণ ই হয় দেখারা ইয় জানি জীবন অশিক্ষিত জীবন একেবারে বড় বড় ডক্টর ডিগ্রি লাভ করলেও কিন্তু ত্রিভিডিও কাদে স্টাডি নগরে এই তারাই এই কথাগুণ হয় এই নতুন ব্যাকুনে যাতে ঠিকভাবে যাতে কি অনুধাবন করতে পারে ত্রিভিডকুন বুদ্ধবাণীগুণ সে কারণে আমি বইতো চাই হই ইর মধ্যে আরা এই লাইফের মধ্যে জুমের মধ্যে বিধান বড়ুয়ারে দেখা যাচ্ছে বা কলকাতা শ্যামনগরের বিধান বড়ুয়া ইচ্ছা করলি তুইও এই আজিয়ে যেই গাতাও হইলাম এই গাতাইবের সারসংক্ষেপ কিন্তু গত হাল না গত পরশু
গতহাল যেই ওই মহাসত্যের মহাভান্ডার বইগো তোমার দিলাম, এই মহাসত্যের মহাভান্ডার মধ্যে একবারে 251 পৃষ্ঠা নাম্বার মধ্যে 251 পৃষ্ঠার মধ্যে 117 নম্বর যে শেষক স্তবীরের উপাখ্যান আছে, একবারে পৃষ্ঠা খুলিরে এই যে মেত্তা বংশমান্তে দেশনা করলাম, দেশনাইম বরাবর এডে ফাইবান গুণ গাতাইব ফাইবান গুই এতুন স্টাডি করে লইবেন। আরো কিছু যুক্ত করছিলাম ইউন গুণলি দে ওই পারাজিকা খণ্ড মানে কি উল্টম পড়ব। আর যারা এনে ধর্মপথ অট্টহতা লইনে বই আছেন তবে ইতারা এর বিস্তারিত নভাইবেন, ইতারা মাত্র অল্প করে মিলিব আর গুণ কিন্তু নমিলিব, কিনলে নমিলিব কারণ একবারে বিস্তারিত আরো ত্রিপিটকের অন্যান্য খণ্ডের মধ্যে খণ্ডত কি আছে ইউন গুণ কাণ্ডি নে কিন্তু এই মহাসত্যের মহাভান্ডারের মধ্যে ইউন কি অ্যাড গজ্জি বা যুক্ত গজ্জি বা সংযুক্ত গজ্জি যাতে ব্যাকুনে বুঝতে সুবিধা ওই বেলাই। তাহলে আরা মহাসূত্র মহাভান্ডারা বই যদি উল্টালি খ্রিস্টান নাম্বার হলে হতো খ্রিস্টান নাম্বার হলে 250 এবং 251 এই দুই পৃষ্ঠা ফুললে পুরো ডিটেলস ইয়ান জানে যাবেন বুঝে যাবেন কই। এবং এটা আরো বিস্তারিত হয় বাঙ্গি দি এদুর বিস্তারিত নহইদের জীবন অট্টহতা মানে পা পাঞ্চা পুরি সুকাইরা এই যে ফালি ইউনোর পার্ট বাই পার্ট বাঙ্গি দি এদুর হয় বাঙ্গি নহই না আজি এদুর পর্যন্ত হই না অনারার ব্যাক কোনো হিত সুমঙ্গল কামনা করি না। এবং প্রশ্ন উত্তর পর্বত যাই বেলায় দ্বিতীয় পর্বত যাই বেলায় দ্বিতীয় পর্বত মধ্যে কিছু প্রশ্নের উত্তর দিও, প্রশ্নের উত্তর দিতে যে দূর যাইয়েরি আজিয়া ওই গতকাল কিন্তু আই ওই মোবাইলের মধ্যে চার্জার লাগাই না যাতে দেশনা দি চার্জার লাগাই না যাতে ওই দেশনা দি ওই ফটিবে কুলি ফেলা আইলাম, সে কারণে সাউন্ড কিনি কি হয়ে গিয়ে গুই ডাউন হয়ে গিয়ে গুই। তো সে কারণে আজকে কিন্তু চার্জ অনুসারে দেশনা দিম দে মানে মোবাইলের মধ্যে চার্জ যতক্ষণ থাকে মানে লিমিট আছে, লিমিট অনুসারে এতক্ষণ পর্যন্ত দেশনা করছুম তার তো বাড়তি নয় কিন্তু ওই ফটিবে নগুলিম দেখিলে সাউন্ড স্পষ্ট ওই বেলাই। তো সে কারণে যারা জুম মধ্যে আসন তারারে একটু মানে অনুরোধ আদি করছুম দে ইয়ান অনুরোধ মানে ওনারা এই যে মেত্তা বংশমান্তে এতক্ষণ পর্যন্ত যে দেশনাগুন দিয়ে দেশনা ইয়ান আরো রিপিট করি নহইনে এনে ওনারা এতক্ষণ পর্যন্ত যে দেশনাগান করলাম এই দেশনার ভিতর যদি কোনো হারণে কোনো মানে শব্দ হন অর্থ মানে কোনো কিছু যদি নবুঝি থাকন এই নবুঝি থাকে দিয়ে এই বিষয় জানি বেলাই হই বেলাই চেষ্টা করিবেন, অথবা ধর্মর আরো অন্যান্য বিষয়ে যদি জানিবার থাকে স্পৃহা থাকে এই প্রশ্নগুণ করিবেলাই চেষ্টা করিবেন এরই। তো এখন মেত্তা বংশমান্তে অতি দ্রুত করে হইদিও হারণ আছে আস্তে আস্তে হইতে জুম আস্তে আস্তে হলেও কোনো সমস্যা নো আছিল কিন্তু দ্রুত হইদি কিনলে হারণ আর ওই কিন্তু সময় শর্ট কথা জীবন আজিয়া জীবন এই পর্বগান যাতে আরম্ভ করছি পর্বই এত শেষ গরম পড়ব সে কারণে একটু স্পিডে হইয়েরই। তবে প্রশ্ন উত্তর পর্বর মধ্যে আস্তে আস্তে হইবেলাই চেষ্টা করছুম ইয়াঙ্গান তাড়াতাড়ি হয় না। এই আজিয়ার যে কাহিনী হইলাম শেষক স্তবীরের উপাখ্যান ইংলতে বাস্তব ঘটনা বুদ্ধর আমলের মধ্যে 117 নম্বর গাথা ধর্মপদর আজি ইউর মধ্যে হয় না। দ্বিতীয় পর্বর মধ্যে শূন্যদান করি পেলাই আর দ্বিতীয় পর্বত যাইঙ্গুই শূন্যদান অল্পক্ষণ এর পরবর্তীতে আমরা প্রশ্ন উত্তর পর্বত যাইঙ্গুই। ফেসবুকের মধ্যে যারা আছেন ইতারা অনেক সময় জায়গা দেখিলে এডে ওই মানে জুমের মধ্যে ওই জীবন উৎসর্গ আদি গড়েরই সেই উৎসর্গের মধ্যে অনেক সময় শব্দ শোনানো যায়, অনেক সময় উৎসর্গ আদি করতে একটু বিভিন্ন বুল টুল ওই থাকে এবং আবার ওন্দি উপস্থাপনা করে লম্বা চোরা একটু ব্যাখ্যা হয়। তো এমনি তারা নীরব হইলে বই তাগম পড়ে। তো সে কারণে অনেক সময় এমনি প্রশ্ন উত্তর পর্ব ইউন এমনি ফেসবুকের মধ্যে একটু কম শুনি বেলায় মানে কম শোনেরই। তো সে কারণে যাতে ইতারাও যাতে অনারার গুরুত্বপূর্ণ প্রশ্নগুণ শুনি বেলায় আগ্রহ জমে, তো সেই কারণে আগ্রহ জমি বেলায় অতি লম্বানো করিবেন। এটা মেত্তা বংশমান্তরে আলাদা প্রশংসা করি বেলায় সময় ব্যয় করিবেন। উজু করে বুদ্ধর বন্দনা করি মানে বুদ্ধর বন্দনা করি বড় বিক্ষলের বন্দনা করে বা যার প্রতি শ্রদ্ধা করি না ধর্ম দর্শনা আদি শুনি না ধর্ম জ্ঞান লাভ করে তারা বন্দনা আদি করি এনে তাড়াতাড়ি আরম্ভ করে দিবেন দে অনার মূল বিষয় গান কি আছে ইয়েন গান স্টার্ট করে দিবেন। এটা আলাদা করে মেত্তা বংশমান্তের প্রশংসা করি না সময় ব্যয় করিবেন কিনলেই আর অল্প সময়ের মধ্যে
কি লাইফ টাইম শেষ করি বেলায় চেষ্টা করছুম এটা মেত্তা বংশবান্ধের প্রশংসা করলিও শুধুমাত্র সময়গান অপচয় নতুন জুম তারপরেও ইউন মধ্যে আর সময় শর্ট কারণে প্রশংসা আদি এই নগরী উজু করি প্রশ্ন পর্বত মধ্যে যাবে গুলাই চেষ্টা করিবেন এরি তো ইয়াং হইনে আর দ্বিতীয় পর্বত মধ্যে যাবে গুলি চেষ্টা করছুম ইয়াং হইনে আর প্রথম পর্ব জিয়ান আর ধর্মপথন আরম্ভ করছিলাম সেই ত্রিপিটকের খণ্ড ধর্মপথন 117 নম্বর গাথার যেই স্টার্ট করছিলাম আজি প্রথম পর্ব ইউতেই সমাপ্ত করলাম। আর মনে হয় ওই আর ওই দিমানর ইয়াগো সাউন্ড বড় করে দম পড়ব ওই মোবাইলের তারপর আর স্পষ্ট শুনিতে জম মিউট নয় মূলত ওই তার সাউন্ড মনে হয় একটু ছোট সে কারণে শোনানো যায় রে বলিয়াম দাদা ওনার সাউন্ড আসতেছে না আপনার সাউন্ড আসতেছে না সামনে এসে বলতে আপনি শুরু করুন সাউন্ড আসতেছে না কমেন্ট করছিল সাথে আপনাদের ফেসবুকের মধ্যে ধর্মচক্র প্রবর্তন দেখা করি 84,000 ধর্ম শত প্রাণী 84,000 প্রাণীর ধর্ম জ্ঞানই দেন শত
দীর্ঘ ধর্মচক্র দীর্ঘনিকে চাইলে তো যখন ত্রিগুলো দীর্ঘনিকে ইত্যাদি ধর্মচক্র পৌত্র সূত্র এটা ত্রিপিটক তুলো না এটা দীর্ঘনিকে তো এটা আছে তো দীর্ঘনিকে এটা থাকবো ওই মন্দিরে থাকবো হ্যাঁ সাধু সাধু ফইলে দিবেলাই দে অনেক শেষ হতে যায় না সময় নফন তো মানে কইবে সুযোগ নফন তো বিশেষ করে স্তবের অপেক্ষা তো এই অপেক্ষার মধ্যে বলতে যে বুদ্ধ তার মূর্খবি মূর্খ পরে ওর যে শুধু একই না কিন্তু এই কাঁথার মধ্যে নাই আছে না ও পরিবর্তন একই না অবশ্যই পরিবর্তন হই না আয় প্রথম দিকে হই ফেলা দি এই গাতাইবে শুনি নে এটা বিক্ষুবে সহ আরো বহু জনের শ্রোতাবর্তী শক্তি আমি অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত ওই একদম ওই প্রথম দিকে হই ফেলায় মানে বহুজনে লোকোত্তর জ্ঞান আদি শ্রোতাবর্তী শক্তি আমি অনাগামী অরত্ব বলে মানে ওই লোকোত্তর জ্ঞানে অধিকারী হই কিন্তু প্রথম দিকে হই ফেলায় শেষের দিকে আর খোয়ানো যায় এরই হ্যাঁ কি খন আবার মানে বুদ্ধ শিলদে দে এনে নদে শিলদে দে দর্শন উদ্দেশ্য মানে চিন্তা করি নে শিলিউম দে দে আর নকই না প্রাণী হত্যা কিনলে করতে মানা করছি চুরি কিনলে করতে মানা করছি মানে প্রতিটি শিলিউম প্রজ্ঞাপ্ত করে দে প্রজ্ঞাপিত মানে নির্দেশ দে দেরি হ্যাঁ মানে ইউ গরম পড়ব এই দর্শন উদ্দেশ্য থাকে এই দর্শন উদ্দেশ্য ইয়ান রাখি নে যেখনো শিল প্রজ্ঞাপ্ত করে দেরি দর্শন ইউ গুণ তো একবার কই দি আত্মখন্ন করব মালার ইউ মানে লাইফত পরবর্তীতে আরো টানি নে শ্রবণ করিবেন দেরে হ্যাঁ না দর্শন উদ্দেশ্য করি হইলাম তো দর্শন হলো ওই এরকমেরই একখান হলো সঙ্গের সুষ্ঠুতা দ্বিতীয় নম্বর হলো সঙ্গর শান্তি বা বৃদ্ধিল্লাই দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো দুর্দমনীয় মানে জীবন ওই দুঃশীল বিক্ষুয়েরই মানে তারা বেশি উচ্ছৃঙ্খল করে এই তারারে এই বিক্ষুগুণের দমনের লাই এই হলো তিন নম্বর 4 নম্বর হলো শিলবান বিক্ষুলরে শান্তিপূর্ণ অবস্থানের লাই 4 নম্বর 5 নম্বর হলো তৃষ্ণা সংযমর লাই হলো 5 নম্বর তারপর হলো আশ্রম সমূহ যাতে কি উৎপন্ন হইতে বাধা সৃষ্টি হয় মানে উৎপন্ন নয় এই উদ্দেশ্য করি না ইয়ার হলো 6 নম্বর তারপর হলো প্রসন্নতা উৎপন্ন হয়ে বেলায় ইয়ের মধ্যে 7 নম্বর 8 নম্বর হলো যারা প্রসন্ন আছে ইতার আর প্রসন্নতা বৃদ্ধি পাই বেলায় ইয়ের মধ্যে 8 নম্বর তারপর 9 নম্বর হলো সধর্ম যাতে আরো স্থিতি হয় যাতে পরিহানি সহজে নগটে ইয়ান চিন্তা করি না এই শিলাদি প্রজ্ঞাপ্ত গড়ে তারপর ইয়ের মধ্যে 9 নম্বর হইলাম তারপর 10 নম্বর হলো এই বিনয় আদি যাতে ঠিকভাবে আরো প্রতিপালন করে হ্যাঁ ইউনুর প্রতি যে আগ্রহ জমে এই বাধ্যতামূলক অনেকটা সঙ্গর কিছুটা শিল্পীনয় আছে ইউ প্রতিপালন করলে উল্টো আরেক কান অপরাধী হইব এঙ্গুরি কিছু শিল প্রজ্ঞাপ্ত করে ইউ কিনলে যাতে ওই বিনয় ইউনুর প্রতি আগ্রহ জমিয়ে বেলায় কারণ এই বিনয়ের দ্বারাই একমাত্র আর হিত বহন করিব দে মানে হিত সুখ কি
বহিবুদেরই মানে হিতসুখ মানে ইউনুর দ্বারা প্রভাবিত হইবুদেরই মানে আর মঙ্গল সাধিত ওই বেলায় বিনয়ের মাধ্যমে আর জীবনের মঙ্গল সাধিত ওই বেলায় এই শিলাদি প্রজ্ঞাপ্ত গড়ে এই হলো দর্শন উপলক্ষ করি না বুদ্ধ শিলাদি প্রজ্ঞাপ্ত করে দে বা বিনয়াদি প্রজ্ঞাপ্ত করে দে এই দর্শন ক্লিয়ার হইন না হ্যাঁ সাধু সাধু না তো ওই ক্ষতিকেন আর হতে ই জিনিস এড়ে না পাইব আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে শহরগুলো ভাগের মেসেঞ্জে আজকে আমাদের ধর্মমতে শোনার পরে প্রকাশ করার জন্য নমস্কার জানাই। নমস্কার দাদা, আমি প্রথমত মহাকারণিক ত্রিলোকপুত্র ভগবান রতনজির বন্দনা জানাচ্ছি, ধর্মকে বন্দনা জানাচ্ছি, বিশুদ্ধ সঙ্গ চরণে বন্দনা জানাচ্ছি, ITSS পেজের আশীর্বাদ চরণ বন্দনা জানাচ্ছি। আমাদের আজকে সব ধর্মদর্শক আমাদের পরম কল্যাণ গণমন্ত্রের প্রিয় শিষ্য আজকে সব ধর্মদর্শক আমাদের চরণ বন্দনা জানাচ্ছি। ITSS পেজের প্রধান সমন্বয়ক সত্যেন্দ্র অংশ স্তবের মন্ত্রের চরণ বন্দনা জানাচ্ছি এবং সকল কিছু সংগঠন ITSS সম্পৃক্ত সবাইকে নতশির বন্দনা জানাচ্ছি। কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি ITSS এর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মিলন গুরুদাদা দাম এবং উপস্থাপক কৃষ্ণ দাদা উপদেষ্টা মন্ডলী যেমন একে যারা শুনছেন এবং যারা সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের দেশনা শুনেছি আমি এখানে একটা প্রশ্ন পুজোর মধ্যে আপনি ব্যাখ্যা করেছেন, আমি জিনিসটা একটা সুস্থ জন্য জিজ্ঞেস করছি। ওই সংজ্ঞাদিশেষ দোষে দুষ্ট একটা কথা লেখা আছে ধর্মবদ্ধ করে, সংজ্ঞাদিশেষ দোষে দুষ্ট, সব সংজ্ঞাদিশেষ দোষে দুষ্ট একটা কথা সংজ্ঞাদিশেষ দোষে দুষ্ট। আর গত লাইফের মধ্যে কিছু এই বিষয়ে আলাপ বুঝছিলাম, তারপরে এর মধ্যে একটু করে ভাঙি দিই, কিলে ভাঙি দিও, কারণ ধর্মহত অর্থকথার মধ্যে শব্দ আছে অলরেডি, তো সে কারণে যাই না আজ একটু করে ভাঙি দিও। সংজ্ঞা আদিশেষ যে অপরাধ গল্লি মানে আর বিক্ষু হলো শিলের মধ্যে তো বহু শিল আছে 17,50,36,36টি, কিন্তু নিত্য প্রতিপালনীয় খামক্কায় প্রতিপালনীয় হইল 227 শিল। সেই 227 শিলের ভিতরে 227 শিলের ভিতরে বিভিন্ন পর্যায়ে শিল আছে, যেমন পারাজিকা, সংজ্ঞাদিশেষ, নিশ্চক্রিয় পাচিত্তীয়, দুঃকট, হ্যাঁ এই জাতীয় আরো বিভিন্ন পর্যায়ের শিল আছে। বিভিন্ন পর্যায়ের মধ্যে জীবন দ্বিতীয় স্তরের শিল ইন রকদের সংজ্ঞাদিশেষ শিল। এই সংজ্ঞা 227 শিলের ভিতরে 13 শিল আছে দে সংজ্ঞাদিশেষ শিল। এই 13 যখন উগ্র লঙ্ঘিত লিও ইতা তুমি কি গরম করব সংগঠন অপরাধী হিসাবে প্রকাশ গরম করব এবং সংগঠন ক্ষমা চাইনে ইতা তো শাস্তি ভোগ গরম করব। সাময়িকভাবে সংগঠন বহিষ্কৃত হইব। বহিষ্কৃত বলতে ইতে সংঘরঙ্গ সংঘর হন হাজত মধ্যে যুক্ত হইতে পারবো, হন হাজত যুক্ত হইতে পারবো, ইবে হন সমন বানাই দিতে পারবো, বিক্ষু বানাই দিতে পারবো, তারপরে ইবে হন বিক্ষুরে উপদেশ দিতে পারবো এবং ইবে হন বিক্ষুতুন সেবা আদি লইতে পারবো। এমনকি ইবে বড় বিক্ষু হইলিও ইবে সাময়িকভাবে সংগঠন কি বুগুই বরখাস্ত হইব। তো বরখাস্ত হইলে ইবে তুন কিরম পরে ইবে তুন ওই পরিবেশ ব্রত লম পরে। পরিবেশ ব্রত আনা সিটিং কথা ওয়াইক খইয়েরি সিটিংগা হতা বোধকে আরা ওয়াইক হই সেই ওয়াইক প্রতিপালন গরম করবো। ওয়াইক প্রতিপালনের মাধ্যমে আবার এর ভিতরে প্রতিপালন করার ফরে এইবে আবার যত হন ওয়াইক তো এটা বর্তমানে বইয়ে মাত্র 10 দিন 9 দিন বা কয়েকদিন এঙ্গরে বই দেরি, কিন্তু বিনয় অনুসারে হলো দে তার যেতুয়া শিল লঙ্ঘন হইব এই শিলের দিনক্ষণ অনুসারে যত শিল লঙ্ঘন হইব এই শিলের সংখ্যা অনুসারে এতদিন লম পরে। ইবে হন ওই 10 দিনের শেষে বুধে নয়, 20 দিনের শেষে বুধে নয়, 1 মাসের শেষে বুধে নয়, যতদিন ইবে শিলিবে কিনবরে প্রতিকার ন করে বা খনকারে প্রকাশ ন করে এতুয়া শিলিবে এঙ্গরি গণনা হইব এবং যতুয়া শিল লঙ্ঘিত হইয়ে এতুয়া হিসেবে সংজ্ঞাদিশেষ হিসেবে গণিত হইব। এইভাবে তাত্তম পরিবেশ আদি লই পরবর্তীতে প্রতিপালন করি শাস্তি ভোগ করি, তারপর মানাত্তাং লই, তারপর ওই সঙ্গ আদিশেষ মানে সঙ্গ যে অপরাধ করলি সঙ্গরে আদিতীয় লাইব, মাঝখানীয় লাইব এবং
শেষ দিও লাগিব এই যে শিল লঙ্ঘন করতে মানে তা তো প্রতিকার করতে মানে ইঙ্গুন শুদ্ধ হইতি এই ইউনোর কথা সংজ্ঞা বিশেষ শিল হদে সংজ্ঞা আদিশেষ শিলেরই তারা হদে তো এই সংজ্ঞা আদিশেষ শিলে দুষ্ট হইলি এই তারা হদে সংজ্ঞা আদিশেষ এই 13 শিলের মধ্যে যখন উপশীল লঙ্ঘিত হইলিও বা সংজ্ঞা আদিশেষ বুকুই তাত্তন এইভাবে পরিশুদ্ধ হইলে ওই আহ্বান কর্ম গরম পড়ব আহ্বান কর্ম খালিয়ে ব্যাখ্যা করলে তারপরেও আজি এর প্রশ্ন অনুসারে আজি একটু করে হয়ে আহ্বান কর্ম বলতে তারপর পারিবেশ আদি লই নিয়ে একেবারে যেদিন আহ্বান কর্ম মানে মানাত্তাং শেষ হইব এদিন আহ্বান কর্ম গরম পড়ব আহ্বান কর্মের মধ্যে সম্পর্কে 20 জন ভিক্ষু উপস্থিত পড়ব 20 জন ভিক্ষু উপস্থিত করি সীমা নির্ধারিত করি এই সীমা নির্ধারিত করি মধ্যে সংঘই তারে যদি সম্মতি দে তাই মানে যে অপরাধ তুমি করছি ইউন যদি অপরাধ ইউন বালা করি ক্ষমা চাই এবং ইউনরে প্রকাশ করানোর ফরদি তারপরে যদি সংঘ যদি তারে উপযুক্ত মনে করে তারপরে সংঘর মধ্যে কি অন্তর্ভুক্ত গরিব মানে তারপরে তিবে সংঘর যে কোনো হাজর মধ্যে কি হইতে পারব যোগদান গরিতে পারব মানে সমন বানাই দিতে পারব ভিক্ষু বানাই দিতে পারব বা সংঘর জীবন খাঁচা আদি আছে এই অনুমতি যুক্ত হইতে পারব এবং অন্যান্য ভিক্ষু সমনেরও উপদেশ আদি দিতে পারব এবং সেবা যত্ন আদি লইতে পারব কিন্তু ওই অপরাধী হইলি ইবে কিন্তু এই ইঙ্গুন কি করি না পারিব ওই সংগঠন সাময়িকভাবে বহিষ্কৃত এমনকি ইবে সংগদানতা যোগদান করি নপারিব যদি বে প্রতিকার করি না শুদ্ধ ওই আই তারপরে বে সংগদানতা আদি যোগদান করি পারিব দে তো সে কারণে মানে এক কথায় সাময়িকভাবে সংগঠন বহিষ্কৃত সাময়িক মানে আবার এই নয় যে দায়ক গিয়ে নয় ঠিক এই ভিক্ষু আছে কিন্তু সাময়িক শাস্তি হয় দেরি আর মৃত্যুন যেরকম আর্মির মধ্যে আর্মির রুলস ভঙ্গ করলি আর্মি হলার শাস্তি স্বরূপ বিভিন্ন কিছু তারে ফার জঙ্গল ছড়াই নতে না ইও ঠিক এই সংগত মধ্যে এরকম বড় বড় হতিকেন শিলা আদি লঙ্ঘন করলি এই শাস্তি স্বরূপ ইতারারে এই পরিবেশ ব্রত আদি লম পরে লওয়ানোর পর দি তারপরে তারা শাস্তি গুণ যাতে প্রতিকার হয়ে যাবে তারপরে তারারে আবার পুনরায় কি সংগত মধ্যে অন্তর্ভুক্ত করিব এতেই তারা আবার সংগদান আদি যেন সংঘ কর্মের মধ্যে যোগদান করিতে পারিব এই হলো সংজ্ঞাদি শেষ তো আজি জীবে শুক্র মোশন হয়ে এই 13 শিলের ভিতরে ইবে উগ্র তোমার আগে যে প্রশ্ন গান করছো ইয়েন গান ক্লিয়ার হইও না হ্যাঁ আচ্ছা প্রশ্ন অনেক আগের আন্তর্জাতিক টেলিভিশন মধ্যে ডক্টর জাকির নায়ক ইসলামিক বিদ্যাপীঠ জানি আছে মানে ইসলাম ধর্ম প্রচার করে বিভিন্ন জায়গায় তো কয়েকশো কমেন্ট করতে চেষ্টা করে নির্মাণ বৌদ্ধ ধর্ম কিন্তু বৌদ্ধ ভিক্ষু যারা আছে এবং যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তারা নির্মাণ করলে তো অসম্ভব লড়াই হ্যাঁ তৃষ্ণা এখন নিজের হাতে মানে অসম্ভব তৃষ্ণা খাতর হ্যাঁ এই তার প্রশ্নগান অবশ্যই সুন্দর আছে তাই যে ইয়ান তার স্থান অনুসারে মানে তাই বুঝি মানে এইভাবে বুঝিয়ে তো বিষয় কেন হলো এরকম হই ইচ্ছে দুই প্রকার এবার ইচ্ছে যে দুই প্রকার এবার ডক্টর হইলিও এবার ইচ্ছে যে দুই প্রকার ইয়ান কেন ন জানে উগুলোতে বুকের ইচ্ছে উগুলোতে ত্যাগের ইচ্ছে ইগুলোতে তৃষ্ণা ক্ষয় করিবার ইচ্ছে এই ইচ্ছে যে দুই প্রকার এবার ডক্টর হইলিও আজ যে তৃষ্ণা দুই মানে ইচ্ছে দুই প্রকার এই বিষয়গান আজু ওই উপলব্ধি করি ন পারে কিনলে ন পারে কারণ ইতারা তো আজু এরকম শিল্পী নয় আদি আচরণ ন করে ইতারা তুমি উপলব্ধি হইবার মতন সেই জ্ঞানী ইয়ান নময় সে কারণে ইচ্ছে দুই প্রকার ইয়ান তাতুন বুঝিবার মতন এই জ্ঞান না উৎপন্ন নময় যদিও ভাবে ডক্টর তো সে কারণে ইচ্ছে দুই প্রকার ব্যাকুণ উদ্দেশ্যে হয়ে দি উগলিতে ভোগের ইচ্ছে আর উগলিতে ত্যাগের ইচ্ছা এই ইচ্ছার মধ্যে দুই প্রকার তো এই গান বুঝিনে জীবে হলে বুকের ইচ্ছে ইবে দিনে জন্ম বাড়িব আর জীবে তৃষ্ণা ক্ষয়ের ইচ্ছা ইবে তৃষ্ণা ক্ষয়ের দিকে লই যাবো দেরি এই হলো বিষয় তো ক্লিয়ার হইল না হ্যাঁ সাধু সাধু হ্যাঁ অবস্থান
খড়ে শুনে প্রকাশ করার জন্য। নমস্কার দাদা, আমি প্রথমে বন্দনা জানাই, নবশীর বন্দনা জানাই, বন্দনা জানাই আমাদের আইটিএসএস গ্রুপের আশীর্বাদ ভারতের ষষ্ঠ সম্রাট দিকপাল মহাতের থেকে আমি শ্রদ্ধা সুরে নবশীর বন্দনা জানাচ্ছি আইটিএস গ্রুপের প্রধান সমন্বয়কারী ইন্দ্রবংশ মন্দিরকে। এবং আজকে আমি বন্দনা জানাই, নবশীর বন্দনা জানাই আজকে সপ্তমদেশ বঙ্গবন্ধুর প্রিয়তম শিষ্য বাস্তবের বান থেকে বন্দনা জানাই অন্যান্য ভিক্ষু সংঘ এবং শ্রামণ সংঘকে। এবং আমার এখানে উপস্থিত অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত শ্রদ্ধেয় দাদা দিদি অশোক শিক্ষা যারা আছেন সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে আমাদের এত অংশ বরাবরের মতোই যে দেশনাটি যে গাথাটি দেশনা করেছেন বাক্যের আলোচনা থেকে দেশনা থেকে আমরা জানতে পেরেছি 423টি ধর্মবৈদিক গাথা আছে, তার মধ্যে আজকে 117 নম্বর গাথা আমাদের সবার উদ্দেশ্যে দেশনা করেছেন। অর্থাৎ একজন স্থবির নামক বান্ধবের দুঃশীল অর্থাৎ ভিক্ষু, ওনার বিশেষ করে ওনার উদ্দেশ্যে ভগবান বুদ্ধ কর্তৃক যে দেশনা গাথাটি দেশনা করেছেন সেটার মূল বিষয় হচ্ছে কোনো পাপ কর্ম না করে ওই পাপ কর্ম থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, অর্থাৎ কুশল কর্ম সম্পাদন করে কিভাবে ওই পাপ কর্ম থেকে মুক্তি পাওয়া যায়, সেটাই আমাদের শ্রদ্ধেয় পূজনীয় বান্ধে দেশনা করেছেন। অর্থাৎ বান্ধে দেশনা করেছেন তথাগত বুদ্ধের আলোকে, দেশনার আলোকে। অর্থাৎ এই পাপ কর্মের এটা বৃক্ষ স্বরূপ, এটা যদি বিশাল মহিরূপে পরিণত হয় তাহলে এই পাপ কর্ম থেকে আসক্তি বা এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এটাই মূলত আজকের যে গাথাটি দেশনা করেছেন 117 নম্বর গাথা আমাদের সবার উদ্দেশ্যে দেশনা করেছেন। আর বান্তের দেশনা অত্যন্ত চমৎকার এবং আমরা মন্ত্রমুগ্ধের মতো আমরা দেশনা শুনেছি। সেই জন্য বান থেকে আমাদের বিশেষ করে আমার অন্তঃস্থল থেকে পরম শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি, যাতে বান্তের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করি। আর বিশেষ করে বান্তের কাছে আমার একটা প্রশ্ন জানার ছিল, সেটা হচ্ছে এখানে বান্তে বিশেষ করে তথাগত সম্মুখদের আমলে অর্থাৎ এই যে বিশেষ করে দুঃশীল ভিক্ষু বা যারা ভিক্ষু সংঘের মধ্যে যারা পাপকর্ম বা বিভিন্ন ভাবে অর্থাৎ 227 শিল বাদে আরো অন্যান্য যে শিলগুলো আছে সেগুলো অনুসরণ না করে যদি শিলগুলো ভঙ্গ করেন, সেই সময় কি কোনো ওইরকম কোনো বোর্ড ছিল বা ট্রাস্টি বোর্ড, অর্থাৎ বিশেষ করে আমাদের বাংলাদেশে যেমন বিচার বিভাগ আছে, বিশেষ করে উদ্ভিদ বা প্রাণীর জন্য নামকরণের জন্য আন্তর্জাতিক একটা সংস্থা আছে ICBN, এরকম বুদ্ধের আমলে অর্থাৎ তথাগত সম্মুখদের আমলে এরকম মানে দুঃশীল ভিক্ষু থাকলে বা ভিক্ষু সঙ্গের আইন কানুন ভঙ্গ করলে কোনো এরকম কোনো সংস্থা ছিল কিনা, এটা বানতে আমার একটু জানার বিষয় ছিল আর কি। সুন্দর প্রশ্ন। বুদ্ধর আমলের মধ্যে এরকম কোনো মানে বুদ্ধর আমলের মধ্যে যত যারা দুঃশীলতা আচরণ করে তারা এই শাস্তি দিবার লাই কোনো এরকম হনকান সংস্থা বা হনকান NGO বা হনকান এরকম সংগঠন আছে কিনা তারা এই অপরাধর দোষী কি করি বেলাই প্রতিকার করি বেলাই বা এই অনুরে দোষী সাব্যস্ত করি না কি শাস্তি দিবার লাই, ইয়ে নয় না মূল প্রশ্ন গান।
হ্যাঁ ইয়াঙ্গানুর দে মূলত বৌদ্ধর আমল মধ্যে ভিক্ষু সংঘরে শাস্তি দিব দে, এটা কোনো আলাদা কোনো সংগঠন নয়। এই সংঘ ইয়াঙ্গানেই সংগঠন, এই সংঘর মধ্যে হচ্ছে রুলস আছে, নিয়ম আছে। এই শিল শূন্যভঙ্গ হইলে ক্ষুদ্র গরিব ইয়াঙ্গান হচ্ছে নিয়ম আছে, এই নিয়ম অনুসারে সংঘই তারা শাস্তি দিব দে। যেমন কিছুক্ষণ আগে আমরা সংঘাদিশের শিলের কথা হই, এই সংঘাদিশের শিল যদি লঙ্ঘিত হয় তাহলে এইবারে সংঘই নির্ধারিত করে দিব যে মানে তোমার এই শাস্তি প্রতিকার অবশ্যই গরম পড়ব। তবে যারা লজ্জাশীল, যারা জ্ঞানী, নিজের মুক্তি গরিবেলায় চাই হনহারণে লঙ্ঘিত হইলি ইতারা নিজে নিজেই লজ্জিত হইনে শাস্তি ভোগ গরিবেলায় অপরাধী হিসাবে স্বীকার করি না যাইগই। কিন্তু যারা এরকম অপরাধী স্বীকার নগরলেও সংঘই তারারে শাস্তি দে। যেমন এখানে উপমহাতা দি বুদ্ধ পরিনির্বাণ যাবার আগদি যাবার আগদি দণ্ডহর্ম দিল খারে একজনের দণ্ডহর্ম দিল ইয়াঙ্গান আনন্দবান্তরে হয়ে গিয়েলেরি আনন্দবান্তরে হয়ে গিল কিল্লে হয়ে গিয়ে দে কারণ দেখে দে ইয়েন বুদ্ধ থাকুন অবস্থায় এই দণ্ডহর্ম ইয়েন দিলি মানে তাই আবার বুদ্ধের প্রতি যদি কোনো কারণে বিরাগ বাজন হয় ইবে আবার নরহত ছড়িব গুই। তো বুদ্ধ জ্ঞান দিনে দেখি দে বুদ্ধ পরিনির্বাণ জনের ফরদি যদি সঙ্গ তারা যদি ব্রহ্মদণ্ড দেয়, ব্রহ্মদণ্ড বলতে কি বুঝাইয়ে দে, ব্রহ্মদণ্ড বলতে শাস্তি এরি ইবে কিরকম শাস্তি তারে ভিক্ষু সঙ্গ তো থাইব বটে, কিন্তু তারে হনকে উপদেশনও দিব, আবার তার তো হনকে উপদেশ গ্রহণও নকরিব, তারে কে সেবাও নকরিব, তার তো সেবা গ্রহণও নকরিব, তারে ন মাতাইব, তাই মাতিলিও ন মাতিব। এইবারে হইতে ব্রহ্মদণ্ড এবার বুদ্ধ পরিনির্বাণ যাবার আগদি হইলেরি এই ব্রহ্মদণ্ড দিয়র যাতে বুদ্ধ পরিনির্বাণ জনের ফরদি যাতে আনন্দবান্তের মাধ্যমে তারে ব্রহ্মদণ্ড দিয়া গিল, তাই নিজে নিজে সেই ব্রহ্মদণ্ড বুদ্ধ ন দিতে কারণ আছে, কারণ তার ভিতরে এখান অহমিকা আছিল দি বুদ্ধ যাতে বুদ্ধিসত্ত্ব অবস্থায় গরতুন বাইরে গিল এতে ওই চন্দ্র সারথী জীবে আরা হই এই সারথী এই ইবে হলো পরবর্তীতে বিকইল দেরি ইবে ভিতরে একখান অহমিকা হাস গজ্জি দেখি তোমার এখন বুদ্ধ বুদ্ধ করদে বুদ্ধর বক্ত হইউদে আই না একমাত্র বুদ্ধরে কি করাই দিয়ে দি মানে দুঃখ মুক্তির লাই গরতুন বাইরেতে কি করছি দি সহযোগিতা করছি দি বাড়াই দিয়ে দি এই অহংকারে অহংকারে তাই মর্ত আসিল। তো এখন বুদ্ধ তো তারা একেবারে একই ওয়াজ্য বলতে একই সমবয়সী, তো সে কারণে বুদ্ধ জ্ঞান দিনে দেখি দে এখন তারে দিবের উপযুক্ত নয়, আয় পরিনির্বাণ যাইবার ফরেই যদি এই শাস্তি জ্ঞান দেয় তাই খামক্কায় অর্হত বোধে নিশ্চিত। তো বুদ্ধ জ্ঞান দিনে দেখে তার ব্রহ্মদণ্ড দিয়ে এই ব্রহ্মদণ্ড হাই নীতি একবারে মানে ওই নিয়ে মানে আয় আর এটা থাকতে নয় এক জঙ্গলত যাই জঙ্গলত যায় না নিজের একবারে অনাসক্ত করে ফেলে গেল মানে তাই একবারে অর্হত গেলেরই। তাই আর জীবন আর অবশ্যই অবশ্যই জীবন সঙ্গ আছে, সঙ্গই বিচার করি বোধে কি ভিক্ষু সংঘর বিচার করিবার লাই সংঘর ভিতরে এই রুলস ইউন বিদ্যমান আছে, আলাদা কোনো সংগঠন নয়, সংঘর ভিতরেই মানে সংঘের বিচার অদেরই। তবে সংঘ যদি পরিশুদ্ধ সংঘ হয় এখানে আর কেন ওনারে আরো প্রশ্ন গরিবেন আই বুঝির ইয়ার ভিতরে আর প্রশ্ন জাগিতারে গরিবেন নয় মানে জাগিতারে এরি সে কারণে কিনে ওনারা ধারণা গান যে সংঘর ভিতরে শিলবান জ্ঞানী পণ্ডিত সঙ্গ থাকিব এটা কিন্তু অপরাধের সংখ্যা কম থাকিব। আবার জেডের ভিতরে যে সংঘর ভিতরে অপরাধের সংখ্যা বাড়ে যাবে গুই এতে ইউনোরে প্রতিকার গরিবের মতন মানে কেউ শাসাইবার মতন এরকম ইয়ানো থাকে। তো সে কারণে আস্তে আস্তে ধর্মগান ডাউন হয়ে যায় মানে তলে ভরে দেরি ধর্মগান স্থিতিজ্ঞান কমে যায় এইভাবে আস্তে আস্তে ধর্মর বিলুপ্তি ঘটেরই। তবে যেডে ধর্মের চর্চা আছে, জ্ঞানের চর্চা আছে, ধর্মের অনুশীলন আছে, এটা কিন্তু দুঃশীল অতি খুব সতর্ক থম পরে দুঃশীল ফারিব দুঃশীল হইলি এটা বাইরে যে ফুরবুতে নিশ্চিত। তো সে কারণে তারা এটা দুঃশীলতা আচরণ তেমন একটা নগরে গলিও একদিন না একদিন ওই বেশি শিলবানোর ভিতরে দুঃশীল উগ্র থাইলিও টপ টপ জড়ি যায় কি টপ টপ জড়ি যায় কি। তো এই হলুদে বিষয়গুলো যেমন আরেকখান উপমা হতা হই বাংলাদেশের ভিতরে কিছু কিছু জায়গা আছে দে তোমারা পব্বজ্জালয় বেদে দুকুত্তুর মুক্ত হইবে লাই ইয়াম ধারণা দিয়ে দেখিলেই ওই বিচার ক্ষমতাগান বিষয়গণ
ইন টোটাল মিলিয়ে মানে কি বুঝাইতাম স্যার ইয়াঙ্গান বুঝি ফেলাইবেন কিছু কিছু জায়গা আছে দে এটা পব্বজ্যের মূল উদ্দেশ্য হলো দে এটা এখনো পব্বজ্য লইলি তুই ওই লং খাবার লইনি স্কুল কলেজত ফরি নে সার্টিফিকেট জোড়া বেলাই কি নাই সুযোগ নাই তো সুযোগ যেতে নাই তাহলে এডে পব্বজ্য ও বুঝে কিনলেই বিনয় আদি ফালাই বেলাই তার মাইন্ডত সবসময় হাজ করে বুঝে আর তুন এটা পব্বজ্য হলে তখন লং খাবার লইনে ফরি বেলাই সুযোগ নাই এবং টিয়া পয়সা একে লসর করিবার সুযোগ নাই এ খামক্কাই ছিল তো এডে ওই উদ্দেশ্য অনুসারে এডের ওই অনুসারে মানে ওই কাঠামো অনুসারে ব্যাকুন এডে যাই দিও বেশিরভাগ খুনুন বালা ফুয়াশায়ুন খুনুন মানে জিওনুর দ্বারা শিলবিন রক্ষা গজ্জুম দুকুত্তুন মুক্তয়ুম তবে এডেও হকব দানর রঙে শোভা না থাকে বুঝে নয় তবে থাকিলেও ইম তাড়াতাড়ি জড়ি যাই আবার আরো হতিকেন বিষয় আছে দে কিছু কিছু জায়গা আছে দে ইতারা গরম মধ্যে পরিবার কোনো সুযোগ নাই ওই পব্বজ্যে অনেক সময় গুরু এরকম এই লেভেলর পব্বজ্য তারা খামারার অন্দি বলে এখন চেয়ারম্যান আইব অন্দি বলে প্রফেসর অমল বড়ুয়া আইব প্রফেসর বলে শ্যামল বড়ুয়া আইব সমনরে অর্ডার দিব দে কি ফাড়ি বিচাই রাখ চেয়ার বিচাই রাখ এখানে ইয়াতুন কি দোয়ানতুন বিস্কুটের প্যাকেট উগল লই গই তো এইরকম করি না খামার আইব তো এখন ইতারাও ওই দেখুন উদ্দেশ্যে ওই লং খাবার লইনে ফরিবার উদ্দেশ্যে তো ই তারা চাটা খাইব খনের ফরতে যাইব গই ওই সমনের দিনে সমন খাপুন দুইয়ানো গই ইতারা তো গিয়ে গই কিন্তু ফাড়ি গো তুলি ফেলো বেডশিটটান তুলি ফেলো এই খামর দিকেন ওই সাধারণ মানুষের এই খাসিম ঘরের খারা ঘরের দে ওই এরকম গুরু এরকম শিষ্য ওই শিষ্য ইউনো এই ফুয়াশাই ফালাইন্য ফার দে মা বাই দি পব্বজ্জেত ইতারারে হাজত ব্যবহার করেন ওই কোনো মানুষজন আইলে ইতারারে চাহ খাবার দে চাহ খাপড়ি দোয়াত দের তারপর দে ফালাস সোয়াইং লাই একেবারে টেবিন বাক্স বরি নে ওইটার মধ্যে বাচ্চায় থাকম পরে বেচারা ইতার মধ্যে অনেক সময় দরজা কোলের নকলের এরকম করি না থাকম পরে কিনলেই ওই তার গুরুয়ে ভালো শিক্ষা ন ফাইদে ভালো শিক্ষা হলি যদি ভালো শিক্ষা জায়গার মধ্যে যায় তাহলে তুই তো এরকম পব্বজ্য নয় তুই পব্বজ্য বোধ টনক একে শিল্পী নয় শিক্ষা করি না পিণ্ড চালানোর যাইব এটা খনকে আর নির্ভর নয় এটা ডক্টর বা ইতি পয়সাওয়ালা ইতি ধনী ইতি গরিব কোনো ভেদাভেদ নাই তোমার তো মনে হলি দিবে বর্ণ হলি দিবে এরকম তারার ভিতরে একখান আলাদা একখান ধর্মের প্রতি টানতে আইব এন্দি আর লুজ নইব আর যারা এই নফাইতি পব্বজ্য এই খাবদর চেয়ার টানের তারপর রন্দি বলে চেয়ারম্যান আইব তাল্লাই বলে মঞ্চ গরম পরের মঞ্চ গড়ের ওই খাম্মর দিকেন রে অনেকটা মানে বিকই নো মাইঞ্চর খাম্মর দিকেন খাম গরম পরের ওই গুরু খারাপ পাই দে সে কারণে যায় না কারণ গুরু এত তার ধর্ম শিক্ষা নদের ইতারা শিক্ষাদের দেখি স্কুল কলেজত ফললি তো তোন যদি আইএ ভাস গরজ সার্টিফিকেট তোর মানছি বড় দেখিব বিএ ভাস গরজ বড় দেখিব এমএ ফাঁস করলি বড় দেখিব ডক্টর ফাঁস করলি লং খাব লইনে ডক্টর সার্টিফিকেট এন তাহলে তোর ডক্টর হইব সেই কারণেই তারা গুরুর কারণে অনেক সময় এই কেমনের কারণে এই এঙ্গান ফাইবেল্লাই খনরহম করিনে ইতারে দড়ি টড়ি হলিও এই থাইজার গুই আর যারা জ্ঞান এরকম জ্ঞানী সঙ্গ থাকিব যে সঙ্গর মধ্যে আইবুদিও ওইরকম ফোয়াইন জিয়ন আই পব্বজ্য কিন্তু দুঃখ তো মুক্তির লাই এটা খনকে ওইতারে আই সেবা যত্ন করিবার লাই নয় শিল প্রতিপালন করিবার লাই বুদ্ধের প্রতি তার ভিতরে আলাদা একখান ধর্মের প্রতি চেষ্টা আইব এরকম সঙ্গর ভিতরে সহজে আর দুঃশীলতা তেমন একটা থাকিন না পারে যদি সিটি ফোটা হোক থাকে ই নতুন শাস্তি কম পড়িব নইলি আস্তে আস্তে কিউ জঙ্গু ভরব মানে ছুরি জঙ্গু ভরব এই হলো বিষয়গুণ তো এত লাই বাংলাদেশের মধ্যে যারা প্রকৃত ধর্ম অনুশীলন করে গুরুও এরকম উন্নত মানের গুরু আয় কিছুদিন আগে দি আর এনে ছোট ভিক্ষু একদিন তার দুপুর হতা হদে বানতে আর তুন আগে হদে কাম মোবাইলের দোয়ান আসিল সেই মোবাইলের মধ্যে আমি বহুত টিয়া ইনকাম করতাম ব্যবসা করতাম তো আইলাম দে পব্বজ্জেত দুকুত্তুন মুক্ত হইবার লাই কিন্তু হদে আর গুরুয়ে আর হদে এই শিবর দানোর আগদি শিবর বেশি বেলায় দিই 2 লক্ষ 2.5 লক্ষ টাকার শিবর বেছিলাম সদায় গিহি দেখতেও আসিলাম দে মোবাইল বিয়ারি এখন আইন শিবর বিয়ারি করির হ্যাঁ হদে এই হলো দে জীবন হরে আর দুকুত্তুন মুক্ত হইর তাহলে সন এতে ওই গুরু ফাইয়ে দে
ওই বিয়ারি মানে ব্যবসায়ী এরি আর সিটে তো ইবে ওই বিয়ারি হই দে তার শব্দ গান ব্যবহার করে দি মূলত বিক্ষুই হয়তো এটা শুনে প্রায় সময় আমি জানি ওই গিয়ে আইডি আজও আছে ইবে শুনে ইবে শুনিব আর ইবে শুনিলিও আবার ইবে বেজার নয় বান্তিব আর সঙ্গে যোগাযোগ আছে ইবে শুনে মাঝে মাঝে আর কল করি না হাসাহাসি করি কথাই এলো এখন তোমার শব্দ ব্যবহার নাই মনত আছে তুই যে শিবর বিয়ারি হইও এই কথা গান মনত আছে তুই শোন বালা গুরু সান্নিধ্য ন ফাইদে ই তারা এই শিবর বিয়ারি গরি টরি যার গই এখন ওই বিক্ষু হলে ওই লং খাবার লইনে এখন বেশিরভাগ প্রবৃত্তি অদ্দিয় ওই রকম উদ্দেশ্য লইনে নর হন উদ্দেশ্যে আইশিল প্রতিপালন করজম ত্রিপিটক অধ্যয়ন করজম ত্রিপিটক ফজম ত্রিপিটক অধ্যয়ন করি ইউন আচরণ করজম প্রতিপালন করজম এইরকম উদ্দেশ্য করি তুলনামূলকভাবে এখন বহুত কমিজার গই কিল্লে কমিজার গই কারণ ওইটারা ঠেলাই আর ইতারাও আর এরকম শ্রদ্ধা উৎপন্ন নয় যেমন আরে গত হাল না গত পরশু একজনে হদে ফোনে হদেরি হদে বানতে এতে আর মনে করতাম তো পব্বজাল হদে কিনলেই হদে যার টিয়া পয়সা নাই খামক খাইতে পারে ওই ফরিবেলায় টরিবেলায় ওই দিয়েরি কারণ যেভাবে ইতারা এই কে ঘরে দেখি হদে এই কারণে কিন্তু হদে যারা প্রকৃত আসলে দুঃখ মুক্ত বেলায় হয় ইতারা তুমি ইং গরিবের টাইম হডে ইতারা ত্রিপিটক অধ্যয়ন ধ্যান সমাধি ইয়ং করতে করতে দিন যার গুই আর খড়ে ওইটার ওই অমুক বাবু সমুক বাবু ইতারা প্রশংসা করি বেলাই ওইটি বলে চেয়ারম্যানও তো ইতারা যায় না ফুল দি বেলাই এই সময় খড়ে যারা দুকুত্তুর মুক্ত বেলাই ওই আরেকখান জায়গা দিলাম কয়েকদিন আগতি বেশি দিন নয় এই মাসত আবার বেশি দিন নয় উপমা গান্ধী হয়তো এক জায়গার মধ্যে এরকম খুব বড় ভান্তে অধ্যক্ষ তাই আমি অধ্যক্ষ এটা থাকে না হয়তো ন থাকে হয়তো দায়িত্ব ন থাকে হয়তো বোধকে তারপরে তারা রাখিতে কিনলে হয়তো অমুক জায়গাতেই ভাই শহরে ঘরে তো প্রফেসারি ঘরে তো এটা ফুয়াশা যাতে ওই ইয়ার নদী চান্স পাই বেলাই হঠাৎ চান্স পাই বেলাই মানে কলসতেরি কলস নহর মানে বাসিটে হেরি হয়তো এটা চান্স পাই বেলাই সে কারণে হয়তো তারা অধ্যক্ষ হিসেবে রাখি দে কিন্তু হয়তো ধর্মরে ভালোবাসি নয় ওন্দি চান্স পাই বেলাই হুন্দি চান্স পাই বেলাই শ্বাস ফাইবার লাই তাহলে মানুষের ভিতরে লোকের মানুষ যারা আসলে প্রকৃতপক্ষে ধর্ম অনুশীলন করিবার লাই যারা শ্রদ্ধা করিব ইতারা প্রকৃতপক্ষে বিক্ষুর গুণান চাইবুদে তার ভিতরে শিলময় সমাধিময় প্রজ্ঞাময় সদ্দূর জ্ঞান আছে ইয়ে খেয়াল করিব আর যারা এখনো ধর্ম সম্পর্কে ন জানে ইতারা চাইবুদে তার ভিতরে হয়ান সংগঠনের সভাপতি হয়ান সংগঠনের সেক্রেটারি হয়ান সংগঠনের বড় বড় ফত লাভি এই গুণেই চাইবুদে খিললেই কারণ এখন বর্তমানে ওই ইয়েন সনের রক্তকানুলিতে কারণ আইবার যদি এইভাবে ইয়া করি ইবেও আর এখন হনকান সংগঠনের মধ্যে কি করে দিব যুক্ত করে দিব আর এই হন সেক্রেটারি সভাপতি বা এরকম হনকান সংগঠনের পদের মধ্যে সুপারিশ করে দিব আর সিটিং হতো সুপারিশ করে দিব এই উদ্দেশ্য করি না বোধকে বর্তমানে তো সেই কারণে বর্তমানে সুশীল সঙ্গ ফাইতি বহুত কঠিন তবে আরোগ্য বিষয় বর্তমান অনুসারে ইউন এই সুশীল কিনলেই দায়ক যদি হন বান্ধে বুদ্ধর আমলের ইউন সুশীল এখন ইউন দুঃশীল তাহলে আত্ম তো আবার উল্টো আরেকখান উপমা দম্বরের ফুয়া ইউন তো আর বাইরের তো নোয়াই ইউন অনারার এই ফুয়া অনারার এই বাই অনারার এই নাতি অনারার এই সাসা জেডার ফুয়া নয় না ইউন তো আর বাইরের তো নোয়াই তাহলে অনারও যে লেভেল অনারার বিক্ষু সমন এই লেভেলেরই তো এত লাই এই মনন করিবেন যে বিক্ষু সমনে দুশ্চিল হয়ে গিয়ে গুই অনারা একবারে অনা তো নিক্সেস্টি হয়ে গিয়ে গুই অনারা আবার রাজা প্রসেনজিত হয়ে গিয়ে গুই অনারা বিশাখা হয়ে গিয়ে গুই এই এনা আবার বাবিলিও বুলে যাবে গুই তো এত লাই আইদ দিয়ে ফুয়াই সত্তুন এই সমাজত নেই উড়িয়ে ঈদ দিত তো এত লাই ব্যাকুনে জ্ঞান করিনে যতটুক ফারণ সে সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে এভাবে সহযোগিতা করি না এটার ধ্যান জ্ঞান প্রচার লাই চেষ্টা করিবেন আর ত্রিপিটক শাস্ত্র যতটুক ফারণ এই প্রকাশনা আদি করিবেলায় চেষ্টা করিবেন এবং উৎসাহ দিবেলায় চেষ্টা করিবেন কারণ বর্তমানে বহুত মানুষের দেখি দি এই বহু ধনী ধনী মানুষের ইতারাও প্রকৃত ধর্ম সাত নফার ইতারা এই স্মরণীকে মরণীকে লাখ লাখ কোটি কোটি টিয়া এমনি ব্যয় করে ফেলার কিন্তু এই টিয়া দিনে যদি ত্রিপিটকর মূলখণ্ড গুণ যদি মানুষের ভিতরে অ্যাভেলেবেল যদি দি ফেলাইতে একটু সম্পর্কে নফলিও আজি এক ফিস্টে হালি এক ফিস্টে ফরু এক ফিস্টে ফরিয়লিও একবারে প্রকৃত ধর্মর সাতটান ফাইতু এখন এই স্মরণীকে মরণীকে ইউন ফরিনে এই ত্রিপিটকর মূল বিষয়গান তো আর এতুন নহাইব তলি সন তো এত লাই ওনারা যতটুক ফারণ
মূল ত্রিপিটকর খণ্ডগুণ যতটুক ফারণ প্রকাশনা করিবার চেষ্টা করিবেন এবং এই প্রকাশনা করি না জনগণের ভিতরে বিক্ষুহলের ভিতরে বিতরণ করিবার লাই চেষ্টা করিবেন। তো এতক্ষণ পর্যন্ত মেত্তামংশ মানে যে দেশনাগুণ দি তো ইন তখন বুদ্ধর আইনও দেখি তাহলে ই খড়ে আছে ত্রিপিটকত আছে তো ত্রিপিটকই ওখানে ছাপাই দিয়ে তো দেবতাইও ছাপাই নেও দে কিংবা অন্য কে ছাপাই নেও দে মানুষই ছাপাই দিয়ে দে। তো ই তারাই মূল ধর্মের গোড়াদি পূর্ণ করে দে কিনলেই কারণ এই তারার মাধ্যমে বই গুণ আছে দেয় এবং বই আরা ফরিদ দেয় বৌদ্ধ ধর্ম গান জানিতারি দি এবং ইন অনুশীলন গরিবেলাই সুযোগ ফাই দি তলি যত মানুষের কাছে প্রসারিত হইব তলি তার এক একখান বিষয়ে প্রশ্ন জাগিব প্রশ্নর মাধ্যমে আস্তে আস্তে জ্ঞান উৎপন্ন হব যে জ্ঞানের দ্বারা একেবারে নির্বাণের দিকে লই যাবগই। তো এই বিষয়গুলোর দে তলি সঙ্গ বলে যেডে আবার গুরু আদি যদি ঠিক থাকে এডে কিন্তু বিচার ক্ষমতা টাইট থাকে যেমন এখান উপমাহতা হই ওনারা বড়মানদের দেশনা ফুল্লিত দেখুন জীবন নদী একটু বেশ কমলি অঙ্গে ছাটাই মানে অঙ্গে ডাইরেক্ট এমনকি আমরা পরম পূজ্য বনমানদের সান্নিধ্যে যেতে আসিলাম তারা অন্যান্য ছোট হাড়ো যেতে আসি এর প্রথম আর কিন্তু গৃহী কিছু সংস্কার না থাকে না তারা ধরো না এমনি হাজ করতাম চাই এমনি ওই মানে কারেন্টর তার ছিঁড়ি গেলে লাগাইতাম চাই এমনি বনমানতে জানিলে হয় খন হাম গরম করতো না উজু ত্রিপিটক করিবে উজু পাবনা করিবে দে। তো এখন তো বিক্ষু সমনেরে গাইল দে কি ওই অমুক বাবু আইব ফাড়ি বিচাই দো ফাড়ি বসে ওদের অমুক বাবু আইব তো কইনে পারো তলি সন হরে খাম করতু মানা করন আর হরে খাম নগল্লি শাস্তি বুক করন তলি দেখা যাচ্ছে বিনয়াদি ব্যাগ জায়গার মধ্যে কিন্তু একেই নয়। তবে সঙ্গ যতক্ষণ না পর্যন্ত মানে একসাথে থাকে এবার সম্মতি সঙ্গ তো সে কারণে আবার ওনারা মনোনগর্জুন দেয় এবার ডাউন গিয়ে গই তবে ওনারার তুলনায় উগ্র সঙ্গ সদস্য কিন্তু বহু দিক দিয়ে শ্রদ্ধার পাত্র বহু দিক দিয়ে কি পূজনীয় বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কারণবশত ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন। তবে ওনারা সুবিধার লাই যে বাহ্যিক গুণ আছে এই গুণ ওই মিলিন্দ প্রশ্নোত্তর একটু করি ওনারা স্টাডি করে নেবেন হইতে গেলে বহুত লম্বা সময়ের প্রয়োজন আছে তো সে কারণে আইন হই না বইগুলোর নাম মান দেখা দিতে মানে গৃহীর তুলনায় মানে ওই সঙ্গ ইতারা বিভিন্ন কারণে যদি এই ধরনের অলিও ওই তারা তারপরেও গৃহীর তুলো ওই তারা কি 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 হারণে উদ্দে ইয়ে নাগসেন বানতে পরিসংবিদা প্রাপ্ত অরহত নাগসেন বানতে মিলিন্দরে সুন্দর করে উত্তর দিয়ে এই ইঙ্গুন মিলিন্দ প্রশ্নের মধ্যে আছে ওনারা একটু করে স্টাডি করে নেবেন এরি ইয়ান হইয়েরি ইয়ান কইলে আপাতত আর অমল বড়ুয়ার প্রশ্নগান এর মধ্যে সমাপ্ত গেলাম যদি নবুঝি থাকিলে আমি আরো ইয়াঙ্গান ক্লিয়ার করি পেলাই চেষ্টা করি জুমেরি। তবে আই স্পষ্ট ডাইরেক্ট মানে মিন করি কেয়ারে নয় ইয়াঙ্গানুদে কেয়ার গাত ফুললিও কে বেজার টেজার নইবেন বিক্ষু ইত্যারে দায়ক ইত্যারে যে উবক বেজার নইবেন নিজের নিরপেক্ষ দৃষ্টিতে আসলে জ্ঞান নান কি ইয়াঙ্গান বিবেচনা করি না আর ব্যাকুনে ধর্ম অনুশীলন করি না উর্মিক করি পেলাই চেষ্টা করি জুমেরি। আর অমল বড়ুয়ার প্রশ্নের উত্তর গান দিলাম যদি নবুঝি তাইলে আর ওই সম্পূরক প্রশ্ন করিবার সুযোগ আছে সমস্যা নাই ইয়াং করে শেষ করলাম। প্রফেসর অমল মহোদয়কে অনেক ধন্যবাদ প্রশ্ন করেছেন। আমি আইটিএস থেকে আরেকটি প্রশ্ন নেব, সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ার মিত্র বড়ুয়া মহোদয়। এই প্রশ্নের পর পরে আমরা চলে যাব ফেসবুক লাইভে প্রশ্ন নেওয়ার জন্য। নমস্কার দাদা। আমার কোয়েশ্চেন নাই। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ পূজনীয় বান থেকে বন্দনা জানাচ্ছি নত শিরে। আমি বান থেকে বিনীত অনুরোধ জানাবো আমরা কয়েকটি ফেসবুক থেকে পোস্ট। আচ্ছা আর তাহলে এখন ফেসবুকের মধ্যে যারা আছে বর্তমানে এবং আরো শুনিব ভবিষ্যতে বলতে আরো পরে অনেক সময় লাইভ প্রোগ্রাম শেষ খুলে দিত তোমার মোবাইল হ্যাঁ আর ওই মোবাইল লোক খুলে দিতাম হয়ে দিবে ওটা তো পজ্ঞা লোক ভান্তের মোবাইল এর মধ্যে আরেকজন ভান্তে আছে এবার সহযোগিতা করে সহযোগিতা বলতে ওই ফেসবুকের মধ্যে আতন্ত এখন ফেসবুকের মধ্যে কমেন্ট চেক করিবার মতন কি নাই সুযোগ নাই আয় তুমি বইনে দেশনা করির ওই পজ্ঞা লোক ভান্তের মোবাইলের তুন আর কমেন্ট চেক করি নে ইতুন আর উত্তর দিবেলাই
চেষ্টা করছুম এর উত্তর দিবেলে চেষ্টা করছুম তো ইয়ারা সহযোগিতা করতে আর পজ্ঞালোক ভান্তে রাঙ্গামাটি রাজবন বিহারের পজ্ঞালোক ভান্তে সহযোগিতা করার রেডি তো এর মধ্যে ইয়ারা বহুত প্রশ্ন মনে বেশ কয়েকখান আসি মনে হয় তবে এর মধ্যে রিমন বড়ুয়ার প্রশ্ন একখান দেখছিলাম ওই মোবাইল আবার ওই কি ইয়ে দেয় আবার নতুন করে সম্পর্ক রেডি একটু অপেক্ষা করুন এখন ওই যে বুকে আশা করি তবে রিমন বড়ুয়ার প্রশ্নখান একটু করে মনত আছিল মনত কই রিমন বড়ুয়া বলুদে মূলত ওই বলুদে দি ফাই রিমন বড়ুয়া বলুদে বৃহস্পতিবারে যে আরা ওই হতা প্রসঙ্গে উঠিও ধর্মচক্র প্রবর্তন সূত্রের হতা হইলাম এবার হদে বন্দনা জানাই এনে প্রথমে তারপর প্রবর্তন সূত্র হতা হইলাম সেই ধর্মচক্র প্রবর্তন সূত্র হলুদে বুদ্ধর যেতে ধর্ম স্টার্ট গুজিল এই মধ্যে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র এর মাধ্যমে কি ওই পঞ্চবর্গীয় শিষ্য ইতার ধর্ম দেশনা গুজিলের মূল ধর্ম দেশনা আরম্ভ গুজিলেরই মানে মূল মানে চারিয়ার্য সূত্রর মূল বিষয়বস্তুগান এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মাধ্যমে স্টার্ট হয়ে কিন্তু এই আর আগতে কিন্তু দেশনা দিই দেশনা নয় দেশনা দিয়ে এবং ধর্ম হতা হই কিন্তু মূল সারিয়ার্য সূত্রগান মানে ক্লিয়ার উঠিতে করে ধর্মচক্র প্রবর্তন সূত্রের মাধ্যমে তো সেই কারণে এই সূত্রের নামও ইদে ধর্মচক্র মানে ধর্মের চাকা আরম্ভ ইদের ধর্মচক্র আরম্ভ সেই ধর্মচক্র প্রবর্তন সূত্র তাহলে এবার মনে প্রশ্ন আসছে দে আমার মনে একটা কথা জানার ইচ্ছা জেগেছে একজন অন্ধ ব্যক্তি যেরকম হঠাৎ বৃষ্টি ফিরে ফেলে যেরকম তার প্রতিক্রিয়া ওই অনুরূপভাবে হাজার হাজার বছর পর বৌদ্ধ যখন সূত্রপাঠ আরম্ভ করলো তখন দেবলোক ব্রহ্মলোক স্বর্গবাসীগণ তাদের প্রতিক্রিয়া কি ছিল যেহেতু দেবগণ প্রার্থনা করেছিল ওই সত্য ধর্ম প্রকাশ করার জন্য আমার প্রশ্নের ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে এটার প্রশ্ন ক্ষমা যদি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা স্যার কিন্তু আসলে কোনো ভুল নয় খুবই সুন্দর প্রশ্ন এতে দেবগণে মূলত এই যে বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র স্টার্ট করছে মূলত এর মধ্যে ওই দেবগণেরও কি আছিল প্রার্থনা আছিল যাতে ধর্ম প্রচার গড়ে তো এর মধ্যে ওই বিশেষ করে আর পঞ্চবর্গীয় শিষ্যরে উপলক্ষ করি নে এই ধর্মদেশনা গান আরম্ভ করছিলেরই তো এই ধর্মদেশনা শুনি নে ধর্মদেশনা শুনি না বহু বহু মানে দেবতা ব্রহ্মা 10 সহস্র চক্রবাল একবারে সহস্র চক্রবাল কম্পিত হইল এই আর কি ধর্মচক্র প্রবর্তন সূত্র হইবে শ্রবণ করি না 10 সহস্র চক্রবাল কম্পিত হইল এই শুনি নে 10 এই একবারে গোড়া সৌরজগৎ 10 সহস্র চক্রবাল বলতে বুঝে দিয়ে ইয়ান একটু করে ব্যাখ্যা করে আর 31 লোকভূমিয়ে এক চক্রবাল আর হইলে 31 লোকভূমি সেই 31 লোকভূমি এক চক্রবাল ঠিক একইভাবে এদের এই ইয়ার মধ্যে আর ব্রহ্মাণ্ডের মধ্যে বহু চক্রবাল বিদ্যমান এই ধর্মচক্র প্রবর্তন সূত্র যাতে দেশনা করছি এতে কিন্তু 10,000 10 সহস্র বলতে 10,000 চক্রবাল কম্পিত আলোকিত এবং এর আলোকিত চারিমিকে দি বুদ্ধ রশ্মি প্রকাশিত এবং দিনে আলোকিত মানে তার অবস্থাগান একটু করে কি জানাইতে হই দেয় আমি জানাই দিই তো ইউর মধ্যে আরো দেবগণে এমন খুশি হয়ে খবর মতন আর এমনি মোবাইলের মধ্যে কিন্তু ওই 20% আগিয়ে গই মানে এমনি খবর মোবাইলের মধ্যে তাহলে তাড়াতাড়ি শেষ করে দিও আমি বেশিক্ষণ নহইম তো এখন ইউর মধ্যে এই দেশনা শুনি নে আর কন্ডান্যবান্তে সহ 18 কোটি ব্রহ্মা 18 কোটি ব্রহ্মা শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হইল 18 কোটি ব্রহ্মা সহ কন্ডান্যবান্তে সহ মানে শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হইল তৈলি শ্রোতাপত্তি ফলর যে আনন্দ খবর মতো নয় হলুদে নির্বাণর জ্যোতি দেখি দে নির্বাণর প্রথম স্তরের মধ্যে উত্তীর্ণ হইদে ইতারা তো সৎকার দৃষ্টি বিচিকিৎসা ছিল তো পরামর্শ যাতে যাইবগুই ইতারা চিত্ত হইবে এমন শান্তি এমন প্রশান্তি হইবে খবর মতো নয় এবং আরো যারা আছিল ইতার আরো আলাদা একটা প্রীতি
পঞ্চপ্রীতিতে বরফুর হয়ে গিল গই তার প্রতিক্রিয়া কি ইয়ান জানিবেলায় হয়ে দেয় এই জিনিসের একটু করে জানাই দিলাম মেরে আর রিমন বড়ুয়া প্রশ্নগান গজ্জিলেরই তাহলে আরা শেষের দিকে যাই গই আর বিশেষ কিছু প্রশ্ন নলইম কারণ বিশেষ করে ওই মোবাইলের যে 20% হয়ে 20% ফরদি তাড়াতাড়ি চান্স কমে যাই দেয় আর বিশেষ কিছু নলর তো আরা রিমন বড়ুয়ার প্রশ্নের উত্তর গান দিলাম আরও একটা কিছু প্রশ্ন আসছে আর তরুণ বড়ুয়া এটা তো বহুত প্রশ্ন করছি কিন্তু মূলত একখান করলে আর মনে হয় একখান দুইখান গড়ি করলে বালা দেখিলে কারণ এটা বহু মানুষের উত্তর দম পরের আর এমনি সময়ের সম্পরের ব্যাগ কিছু মিলিজিলি একখান কি ইন চিন্তা করি না কম করলি বালা তবে সময় থাকিলেই পরবর্তীতে ইন আরো করলি কোনো সমস্যা নাই তরুণ বড়ুয়া উপস্থিত বন্দনা জানাই উপস্থিত ভিক্ষু সংঘের বন্দনা জানাই এবং 5 প্রকার মৃত্যু মানুষের প্রাণ নিয়ে যায় মানুষের আয়ু থাকলেও হঠাৎ আকস্মিক মৃত্যু মার ঘটাতে পারে কিনা মানবের ন্যায় অন্যান্য প্রাণীরও মার কি মৃত্যু ঘটাতে পারে হ্যাঁ অবশ্যই মারে মৃত্যু ঘটাতে পারে তবে কিনলে তাতুন হেতুপত্যই থাগম পরে এই হেতুপত্যই থাকিলি ইতারে কি গটাইত ফারদেরি ক্যাঙ্গুরি গটাইত তারে এখানে উপমা দি এক কান গরম দি ধরো তাতুন একাং গরম দি ধরো উপমা হতা তার একাং গড় আছে গড়ের বাইর দি তাতুন কিছু মাতুল আছে আবার কিছু আছে যে মাতুল আছে তাহলে এখন অনেকে ইচ্ছে করলে সেই মাতুল দিনে তার গড়র তালাও বাঙিত তারে আবার যদি এরকম মাতুলা দিন থাকে তাহলে তালাও বানতে কঠিন যাবে কি ইয় ঠিক কেতুন মৃত্যুর যদি এরকম কোনো কর্মাদি থাকে অনেক সময় মারে সুযোগ বুঝি তার যদি কোনো দুর্বলতা থাকে এই দুর্বল পয়েন্ট বরাবর আঘাত করিনে তার কি করি তার মৃত্যু ঘটাইতে পারে যদি এরকম হেতুপত্যই বিদ্যমান থাকে হেতুপত্যই যেমন আরো উপমাদি বুঝি পেলাই যেমন আরা আয়ুবর্ধন কুমার জীবা আছে আয়ুবর্ধন কুমার বলতে আরা জীবা প্রতিনিয়ত বিভিন্ন জায়গার মধ্যে জিনপঞ্জর গাথা জীবা হয় সে জিনপঞ্জর গাথা এর মধ্যে উগ্র ব্যক্তি 120 বছর বাঁচছি কিন্তু ছোট হালে মৃত্যুর ফারাদশা আসিল কেঙ্গরি বাঁচাই বুদ্ধ দেখি দেই তার মৃত্যুর কারণ কি ইঙ্গুন জানি এবং কি কারণে মৃত্যু হইব ইউনো জানে কারণ বুদ্ধ তো অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানে তাহলে দেখা যাচ্ছে তারে উগ্র যজ্ঞয় গ্রহণ করিব এখন গরম যদি কান ধর্ম অনুষ্ঠানের আয়োজন করে তাহলে এত কান পুণ্যর ফল এই পুণ্যর ফলে ধর্ম দেশনা শুনতে হইব এটা বহু দেবতা ব্রহ্মা হতে এটা বহুত যক্ষ তারা বহুত কে আইব এবং ইতারা বইতে আইলি ফুয়াই বেজে তেন বইতে আইব ওই ইতারারে টেলিনে যক্ষ হইবে সামনে দিয়ে আইবার মতন কিনত আইব সময় সুযোগ নথাকিব কারণ যজ্ঞ হইবে তারে অধিগ্রহণ করিবার লাই নির্দিষ্ট কার সময় আছে সেই সময়ের ভিতরে যাতে ধর্ম দেশনার আয়োজন করিব ই তো বহু দেবতা ব্রহ্মা উপস্থিত হইব তাহলে এই তারারে টেলিনে এই যজ্ঞ হইবে তারে গ্রহণ করিবার মতন কি শক্তি আর নথাকিব তো বুদ্ধ এইভাবে পরামর্শ দিল তো জিনবঞ্জর তারপরে মধ্যে যাতে দেশনা আরম্ভ করছে বহু কে আসিল দেয় সে কারণে ওই যজ্ঞ হইবে ওই শেষ দিয়ে একদম শেষর লাইনে তো অপেক্ষা করি আসিল কিন্তু অপেক্ষা করে থাকতে এখন তার টাইম গিয়ে গই অধিগ্রহণ করি বেলাই আর তারে কি গ্রহণ করি পারে তো তার আয়ু বাড়ি গিয়ে গই তাহলে দেখা যাবে কিছু বিষয় আছে যে হেতুপত্যয় থাকিলি কি এবারে ওই রক্ষাকরণ যায় আবার হেতু নথাকিলি রক্ষাকরণ সম্ভব নয় কিরকম তোমার তুমি ধরো আমর বিচি আম খাইও আমর বিচি বেতুন ধরো গাছ উড়িবার মতন কি আছে শক্তি আছে হেতু আছে তো এখন এবারে যদি প্রত্যয় নদিলি প্রত্যয় মানে এবারে যদি মাটি ফানি বাতাস আলো বাতাস ফানি সারা আদি এভাবে যদি পর্যাপ্ত যদি নদন এনে যদি একটান জায়গার মধ্যে করে ফালাই রাখন ওই মাটি লত নফাইদে এরকম জায়গা ফানি লত নফাইদে এরকম জায়গা তাহলে আমর বিসিবের মধ্যে হেতু থাকিলিও যদি প্রত্যয়যুক্ত নয় তাহলে আমর বিসিবের নগেছাইব এবার আস্তে আস্তে মরি যাবগুই তো মরি যাবগুই কিন্তু আমর বিসিবে যদি ক্ষণকান মাটির মধ্যে রাখি নে আবার ফানি দিলি সাত দিলি আলো বাতাস ঠিকভাবে কি আসা যাওয়া গরিতারাতে জায়গা দিলি তাহলে আমর বেশি বেতন সারা গেছাইব ইও ঠিক ক্ষতিজ্ঞান মানুষ হেতুপত্য এরকম থাকে তো হেতুপত্যের সুযোগ অনুসারে যদি এরকম তাত্তুন কেউ রক্ষা করিবার মতন এরকম কুশল আদির
প্রভাব পান তেমন একটা না থাকে এই এতে মৃত্যু মারে তারে মৃত্যু ঘটায় পারে। তো এই বিষয়খানে একটু করে সংক্ষিপ্ত করে হয়ে দিলাম। আরো বিস্তারিত নবুঝলি আরো বহুত এরকম আছে, এরকম নয় মূলত আরো প্রকাশিত করতে আরো বহুত এক্সাম্পল দম পড়ব, সে কারণে আমি সংক্ষিপ্ত করি না, শেষ করে দিই সংক্ষিপ্ত করে শেষ করলাম। এরই মৃত্যুর মুহূর্তে যে ব্যক্তি বিদ্বেষভাব ছিল তার দেখা পেলে অপরাধ যদি ক্ষমা চায় সে ক্ষমা হবে কিনা বিষয়টি সংক্ষিপ্ত আকারে কেয়ার প্রতি যদি বিদ্বেষ ভাব থাকে এবং ইতার প্রতি যদি ক্ষমা চাই ফেলাইলি, এখন ক্ষমা চাইব দিয়ে তার চিত্তর নির্ভর করে। এখন চাঁদ দিয়ে কি অভিনয় করেন নাকি রিয়েল আয় ওই অপরাধ করছি, আয় অপরাধ ভুল করি ফেলাই, আয় অপরাধ ক্ষমা প্রার্থনা করি, যদি এরকম রিয়েল মনের ভিতর তো চাই তলি অবশ্যই অবশ্যই কি কি মানে বহুত ফাপ কি হয়ে যাবো, স্টপ হয়ে যাবো আর ফাফি বদ্ধি তৈন্য পারিব এবং আর জীবের তো সার ইবে যদি একটু করে শব্দ প্রয়োগ করি না ওই ক্ষমা করে দিলাম যদি হলি তলি তি আরো কিনি প্রত্যয় পাই না একেবারে অপরাধ মুক্ত ওই যাবো। তবে অপরাধ মুক্তর মধ্যে এটা অপরাধের মধ্যে বাক আছে, বাক আছে বলতে ক্ষণ পর্যায়ের অপরাধ। যেমন তুমি যদি তারা যদি আঘাত করি ফেলো, মানে ধরো মা বাপ, ধরো উপমা হতা মা বাবারও তুমি মাজ্জু কোনো কারণে বা এরকম বড় হতা হইও তৈলি মা বাবা তো সবসময় ক্ষমাশীল, ফুয়াশার প্রতি অফুট ঠিকঠাক বালা তুই বালা তাইলে আমি বালা এঙ্গুরি হয় না ক্ষমা সবসময়। কিন্তু ফুয়াই কিন্তু কর্মবর্ধন ওই যে কারণ কিন্তু বহুত বড় ভাব শুধু ক্ষমা চাইলি ফাফি খণ্ডন বুধেন বহু শূন্য গরম পরিব ক্ষয় করতে এবং নরহত পরি যে অনেক সময় দেখা যায় দে তলি এটা ফাফের মধ্যে তারতম্য আছে। এখন বিদ্বেষ ভাবিয়েন ব্যক্তি হই তো ব্যক্তি বেখন এই অনুরোধ নির্ভর করিয়া ফাফর তারতম্য হইব। ব্যক্তি অরহত হইতারে, ব্যক্তি অনাগামী হইতারে, শক্তিদাগামী হইতারে, অথবা লুকি করতারে, লুকি করলিও আবার শিলবান দুঃশীল বিষয় আছে, হ্যাঁ, অথবা মা বাপ হইতারে। এখন ইবে ক্ষণ পর্যায়ের মানুষ ই অনুরোধ নির্ভর করিও আবার তুই ক্ষণ দৃষ্টিকোণ তুন ক্ষমাছ কি এনে তার সন্তুষ্টিলে ক্ষমাছ নাকি মানুষের ওই সাবর মুকুট ফরি ক্ষমাছ হতে কেন সাবর মুকুট ফরি ক্ষমানো চান না বিচারের মধ্যে দোষী সাব্যস্ত হয়ে দেয় মনে নহর ক্ষমা চাই বেলাই তারপরেও তাই ক্ষমা সার এরকম করি না সারেরই সাবর মুকুট ফরি ই অনুরোধ নির্ভর করিয়া তারতম্য আছে। তো সে কারণে ডিটেলস এটা আরো বহুত প্রশ্ন আত্ম জিজ্ঞেস করি না উত্তর দিবের বিষয় আছে, এটি কিন্তু এটা সময় নাই। তবে অপরাধ ক্ষমা চাইলি এর মধ্যে অপরাধের তারতম্য অনুসারে কিছু অপরাধ হলে দিয়ে স্টপ হয়ে যাই ক্ষয় হয়ে যাই, আবার কিছু অপরাধ আছে যে শুধু ক্ষমা দিয়ে ক্ষমা চাইলেই কি বিভাগ বন্ধ ওই নজাই গই অপরাধত তারতম্য অনুসারে এই হতাগান হয়ে দিলাম এরি। আর তরুণ বড়ুয়া তো এর মধ্যে আরোগ্য তরুণ বড়ুয়া আরোগ্য হতা হয়ে এই বলতে এক কথায় কেউ দীর্ঘায়িত না করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরো বন্দনা নেবি বড়ুয়া আমার প্রশ্ন আমার পাপ কর্মে জানার ইচ্ছা হলো আমার পাপ কর্মের জন্য সবসময় যদি অনুশোচনা হয় সেই কারণে কি ফল ভোগ করতে হবে জানতে পারলে খুব। হ্যাঁ, এই মধ্যে অনুশোচনা বলতে কি বুঝাই এখন আর শব্দর মিনিং যদি বুঝি নিতে পারি ইও বিষয় আছে। আর অতীতে ফাপ গুল্লি ইয়াঙ্গান ক্যাঙ্গরি মোশন করন যাইব অতীতে আয় ফাপ যদি ই আনলো যদি আয় সুখ বুক নগরি তাহলে ফাপ নবাড়িব, যদি আনলো নে সুখ বুক করি তাহলে ফাপ বাড়িব। এখন না বলে মানে ফাপ লই না আবার ক্যাঙ্গরি সুখ বুক ইয়ান যোগ্য বিষয় ইয়ানও বুঝিবার বিষয় আছে। এই আঙ্গানা একটু করে বুঝাই দিবলে চেষ্টা করছিলাম, যারা বুঝেননি তারা বুঝিব আর যারা বুঝিনি পারিব তারা এরকম লাইভ মধ্যে বুঝাই পরে আইন আইসুম ফেস টু ফেস বুঝাই বরে আইসুম আশা করি রেডি, কারণ এটা প্রশ্ন আরো উত্থাপন হয় তো সে কারণে এই আঙ্গানোর মধ্যে এরকম মানে অনুশোচনা গান বলতে ফাব্বক করে এরকম মানে আই ইয়াং গজ্জিদি ঠিক আছিল ভালো এরকম যদি এই এনার হয়তো সুখবো তাহলে ইয়ান ফাপারও বাড়ি বুধে মানে ওইটারে আয় থাপ্পর মাই যদি ভালো উচিত খামই দে এরকম সুখবুক ইয়ান আয় তো মুখে হই দি মনে মনে হলিও সুখবুক এই ফাপ লইনে সুখবুক গড়লে ফাপ ইয়ান বাড়ি যাবে। আর যদি হদে হয় ইয়ান আয় নবুঝি করছি এখন অতি একদম আর নগর্যম জীবনোত্তরে তৈলি ফাপ বন্ধ যে বুই ইয়ান কিন্তু ক্ষয় বুধে ন ক্ষয় বুধে কিন্তু তোমার তোর উত্তর আরো কি পুণ্যকরণের মাধ্যমে ক্ষয় বুধে কিন্তু ওইয়ান যদি ওই মানে সন্ধান আই গজ্জি নবুঝি গজ্জি এখন আর করতেন না তৈলি ইয়ান স্টপ হয়ে যাবে। যেমন আঙ্গুলি মাল ইয়ান আই নবুঝি গজ্জি
এখন আই এই ধর্মের মধ্যে নাই। যেমন আঙ্গুলিমালা হদ দেখি এত হাং বাগিনী আর ইয়া জাতীয় জাত মানে ওই বইনর উদ্দেশ্য করে অধিষ্ঠান করে হদে ফতন মধ্যে জীবে গর্ভধারিণী মহিলা দেখি হদে আর্য ধর্ম প্রতিষ্ঠিত ওই পর্যন্ত কোনোদিন সজ্ঞানে প্রাণী হত্যা নগরী এই সত্য বাক্যের দ্বারা তার সুখ প্রসব ওক। তাহলে যেদিন অতি আর্য ধর্ম প্রতিষ্ঠিত হই তাহলে তোমার তোমার কি মনের ভিতরে সম্পর্কে যেদিন অতি জ্ঞান লাভ করছি। জ্ঞান বলতে লোকোত্তর জ্ঞানের হতা হইদিন, লোকোত্তর হইতে তো বালা হতা, লোকোত্তর নলিও লৌকিক ভাবে আমি বুঝতে যদি ও ইয়াং বললে ফাপ তুলিয়ে নাই আর নগর জমিয়াম ফাপ এরকম যদি সতর্ক হয়ে যে গু ফাইলি তাহলে আর ফাঁপিয়েন বুদ্ধিত নবুদের নিশ্চিত, একেবারে নিশ্চিত। তবে ই ক্ষয় করতে আরো সৈন্য করলে ইয়ে আস্তে আস্তে ক্ষয়ের দিকে যাই বোধ তো বর্ধিত নইব। কিন্তু ওই আয় গজ্জি ভালো ইয়ে যদি আরেকবার সুযোগ পাই আরো গজ্জু মনে মনে যদি ভাবিলি এইবারে হয়তো ফাপলই সুখবুক। এই যারা ফাপলই সুখবুক করে ইতারা ফাপ বর্ধিত বুধে কোনোদিন নহমিব। আর যদি ওইভাবে যদি সতর্ক হয় তাহলে তার ফাপ বর্ধিত নইব। ইবে সদ্য বর্তমান হতা হয় গাথাও এই গাথায় একটু করে অনারার উদ্দেশ্যে হয়ে দিম ইবে অনুভব করি নে বুঝি পেলার চেষ্টা করিবেন। অতীতের অকুশল ফেলে দাও অতীতে, কদাপি দিও না তাকে পুনঃ আবির্ভাব হতে। মানে অতীতর যা কিছু ফেলে দাও অতীতে, মানে ফেলে দাও মানে আইন অতীত গজ্জি গড়ি ফেলায় আর এখন নগজ্জুম ইয়ে নাই বুলে গিয়ে গই এখন অতি আর নগজ্জুম ইয়ন যাতে পুনরায় আর জীবনের মধ্যে উৎপত্তি নয় এমন ভাবে সতর্কতা কিন্তু জীবনোত্তরা যায় না আর ইয়ান উৎপন্ন হইবে সিটে ফোটাও সুযোগ নইদুম। এই সতর্ক হইলি তৈলিবে দুগুতুন মুক্ত হইবে লাই কি হয়ে যার গুই ফত পরিষ্কার যে গুইবে আস্তে আস্তে ফাফুতুন এইরকম গাঢ় চিত্ত পড়ব। এরকম গাঢ় চিত্ত হইতেলি তবে অনুতাপ অনুশোচনা গজ্জি অনুশোচনা যদি ওই সুখবুকর দিকে নয় সুখবুকর দিকে যদি হয় তাহলে ফাপ বাড়ে যাবো। আর যদি ওইভাবে হয় সতর্ক হইবে লাই তাহলে ফাপ ন বাড়িব। তা আবার বোধকে হতে বুলি যাওগই বুলি যাওয়া তো সম্ভব নয়। বুদ্ধ অতীতে অতীতে বহু হাস গজি দে ইন যদি বুলি যেত এই জন্মের মধ্যে হইতে না সৈন্য ফাইত তাহলে বুলি যাই দে নয়। মূলত সাবজেক্ট ইয়ানোর প্রতি অনাসক্ত থাকুন পরদে মানে বিষয় ইয়ানোর প্রতি অনাসক্ত তাইলি এই ব্যয় হইল দে দুকুত্তুন মুক্ত হইবার হেতু হইব দে। মানে বিষয় মানে আয় অতীতে ইয়ান লোভ করি গজিলাম ঘটনা তো আর বুলি জন সম্ভব নয়। ঘটনা স্মৃতিশক্তি যদি তার প্রকর হয় কেন বলি বুঝেন তো থাইব মনত। তবে অতীত ইয়া নাই গজ্জি দি বুলে গজ্জি দি ইয়া নাই আর নগজ্জুম এইরকম সতর্ক হইতেলি তৈলি আর কি নইব দেরি মানে তার ফাপ বর্ধিত নইব ফাপ ক্ষয়ের দিকে যাইব দেরি। এই হলো দে বিশ্বগান নেবি বড়ুয়ার প্রশ্ন উত্তর গান ইর মধ্যে সংক্ষিপ্ত করে দিলাম দেরি। তাও ইর মধ্যে আর হচ্ছে পল্লবী বড়ুয়া বানতে মৃত্যুর 4-5 ঘন্টা আগে যদি মৃত বাবা মাকে দেখে বলে তাহলে গতি কোথায় যেতে পারে। এটার মধ্যে আর এই যে পল্লবী বড়ুয়া যে প্রশ্ন গান গজি উত্তর গান দিই কেউ যদি মরিবার 4-5 ঘন্টা আগে দেখেও যদি মানুষ টানুষ আদি দেখে তবে 4-5 ঘন্টা আগে দেখি দে ইয়েঙ্গান মরিবের সাথে থাকবে বলে কোনো কথা নাই। তবে মরিবের সাথে যদি মনে মনে হলেও দেখে তৈলিবে মনুষ্যগুলো তাই বোধহয় নিশ্চিত। আর যারা আগুন দেখে আগুন আদি দেখে ইতারা হলে নরহত জয়গুই নিমিত্ত বের হতে নিমিত্ত দর্শনেরই নিমিত্ত দর্শন। তো যারা আগুন আদি দেখে ইতারা হলে নরহত ফরে গুই। আর যারা ওই মারামারি কাটাকাটি অসুরকুলোর মধ্যে যায় আর যারা পশু পাখি দেখে তারা তির্যক প্রেত ওই মধ্যে যায়। তারপর আর যারা ওই মানে নির্মমানোর জিনিস আদি দেখে মানে জীবন একবারে ফোঁসা গলা আবর্জনা আদি দেখে অভাব অনটন হতিকেন একবারে ওই প্রাণী কষ্টফার ফুসিজার গুই গলিজার গুই এই ইন দেখলি তলি তারা প্রেতগুলোর মধ্যে যায়। আর যারা মানুষ দেখে তারা মনুষ্যগুলো তাই। আর যারা স্বর্গের বাগান আদি দেখে এরকম প্রীতিময় প্রীতি উৎপন্ন মূলক কোনো দেখে ইন স্বর্গের মধ্যে যাইয়েরি তুই 4-5 ঘন্টা আগে দেখি যেতে তৈলি দেখা যার দিবে চিত্ত ওই মনুষ্যকুলোর মধ্যে আইবু ও জ্যোতিবে মরিবের সতীয় সেই চিত্ত ইয়ান থাকে এবার মানুষে বোধে নিশ্চিত। এরা পল্লবী বড়ুয়ার উত্তর গান দিলাম একটু তাড়াতাড়ি দিদি অলরেডি এখন 8% গিয়ে গই আমি এখন শেষ করে দিম কারণ এখন আর ওই বেশি কিছু এটা আরো বহুত দেখির ইউনুর উত্তর দিতাম গেলে আরো বহুত
পি পি না পিবি বড়ুয়া, বহুত লম্বা, এর দূর লম্বা ইয়ান যদি আমি উত্তর দিতাম গেলি তো মোবাইলের মধ্যে বর্তমানে একেবারে ওই মানে আর বেশি নেই, 6% চান্স আছে, 6% চান্স আছে মোবাইলের মধ্যে বলে ছাপ পড়ে। আর প্রায় সময় বিভিন্ন উপাসক উপাসিকা দেখে যারা অভিজ্ঞ ইতারা হয় এর 20% তলদি জন উচিত নয়, এবার ছাঁচ লাগাই দেন উচিত, অলরেডি এখন 5% হয়ে যারা অভিজ্ঞ ইতারা হয় এর। আবার যারা অভিজ্ঞ নয় ইতারা হয়তো মোবাইল ছাঁচ জন পর্যন্ত বন্ধ হয়ে গেলেও কিয়ে ভাইয়ে, কিন্তু ইবে কিয়ে ভাইয়ে হওয়ার বটে ইবে তো আর ওই সেকেন্ড টাইম এড লাইভ প্রোগ্রাম এই মোবাইল দিয়ে গরম পড়ব ইবে তো এই চেতনা ইয়ান নাই। তো সেই কারণে এখন জিয়ান মানে আর শেষ করি বেলায় এখন 5% হয়ে আর শেষ করে দিম। আর প্রশ্নের উত্তর নলইম, এই এত্তন নলইম, জুম উত্তর নলইম, এত্তন নলইম, এত্তন নলইম এরি এই হতুন মানে এটা জিউন আছে এত্তন নলইম। কঠিন চিবদানের অংশ গ্রহণ করব আমরা পক্ষে 2 জায়গায় অংশগ্রহণ নেওয়া সম্ভব নয়, কোনটি অংশ নিলে আমার বেশি পুণ্য হবে? একজন চিবদান চলছে, একই সঙ্গে আমার জ্ঞাতি বাড়ি থেকে অনেক দূরে মৃত্যুবরণ করেছে, আমি যদি ওই জ্ঞাতিকে আজ দর্শন না করে যদি তাকে কোনোদিন দেখব না, অন্য পুরো বছরের ইচ্ছে ছিল কঠিন চিবরের দানের অংশ আমার পক্ষে। তো একজন হতে জ্ঞাতি দর্শন মারা গিয়ে আয় সংক্ষিপ্ত করে হয়ে দিই, তারপরেও জ্ঞাতি মারা গেলি হতে জ্ঞাতি দর্শন যাইম নাকি কঠিন চিবদানের মধ্যে যাইম? অবশ্যই জ্ঞাতির মধ্যে, জ্ঞাতির উপকার সাধন উত্তম মঙ্গল, আবার দানাদি কুশল কর্মগণ উত্তম মঙ্গল, ইর মধ্যে তোমার জিয়েন কর্তব্য ইয়েন আগে গরিবেন দেরি। তবে জ্ঞাতির মধ্যে এটা তো বিভিন্ন পর্যায়ে জ্ঞাতি আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, আবার বিভিন্ন দুঃসম্পর্কীয় জ্ঞাতিও আসের ইনো তারতম্য বুঝিনে এনদিও জন উচিত। আর কঠিন চিবদানের মধ্যে তুমি এনদিও অংশগ্রহণ করন উচিত। তবে জ্ঞাতি যদি এরকম খুব খাসর হয় অবশ্যই এনদি উপকারে হলে এনদিও জন অবশ্যই উচিত। আর কঠিন চিবদান তুমি ইচ্ছা করলে মাইশুদ্ধিও করাইতারো, কিন্তু জ্ঞাতির এটা তুমি মানুষ ফাটাইলে কিন্তু কি নইব ইতারা সন্তুষ্ট নইব, কর্তব্য সম্পাদন নইব। সেই কারণে জ্ঞাতির এনদি আগে জন অবশ্যই উচিত। আর কঠিন চিবদানের মধ্যে তুই নিজে জানিয়ে ফেললিও অন্য মানুষ ফাটাইলিও কোনো সমস্যা নাই। ই বলুদে ওই কারিত বুদেরি কারিত শূন্য বুদেরি ইয়াং হইনে আর ব্যাকুণের প্রতি মঙ্গল কামনা করি না। আজি লাইভ প্রোগ্রাম ইয়ত সমাপ্ত গরির ইয়াং হইনে আর জুমের মধ্যে ওখানে উপস্থাপনা করা তাইলে হয়ে ফেলন তাড়াতাড়ি অলরেডি 4% গিয়ে গই এখন আর শেষ করি জুম এবার তারা শেষ গরক নগরক আয় শেষ করে দিও মেরি তারপরে হয়ে ফেলার শেষ করি বেলায়। জুমের মধ্যে এখন আছে এরা উপস্থাপক আর মনে হয় জুমের মধ্যে এরকম উপস্থাপক যারা আছে তারা নাই, তো তারা নতালিও আমি আসলে ওই আর মোবাইলের চান্স শেষ হয়ে গিয়ে এখন 3% আছে, এখন বন্ধ হয়ে যাবে। তার আগে ব্যাকুণের প্রতি মঙ্গল কামনা করি। এতক্ষণ পর্যন্ত জিম কইলাম ব্যাকুণের হিত সুখ মঙ্গল কামনা করি না কই, ব্যাকুণের হিতকামী হই না কই, ভবিষ্যতে আরো আইবেলায় যদি সুস্থ থাকে ভালো থাকে আরো আইবেলায় চেষ্টা করি ব্যাকুণের সুখ কামনা করি না, মঙ্গল কামনা করি না। বুকে আনা সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়াং হই না। আজ লাইভ প্রোগ্রাম ইউতেই সমাপ্ত করলাম।